হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত পরিমাপ সম্পর্কে জানব। এটা এমন একটা চ্যাপ্টার যেটা আমরা সবাই পড়ি, কিন্তু অনেকেরই বেসিকে কিছু দুর্বলতা থেকে যায়। তো এজন্য আজকের ভিডিওটা মূলত কোনো নির্দিষ্ট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না। একটা ক্লাস 8-এর স্টুডেন্ট যেভাবে এই ভিডিওটা দেখতে পারবে, ক্লাস 9-10-এর যে কেউ দেখতে পারবে, ইভেন 11-12-এও যাদের একক রূপান্তরে অনেক বেশি সমস্যা ফেস করে তাদের জন্য মূলত এই ভিডিওটা। ইভেন একক রূপান্তর অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিকটা চাকরির পরীক্ষা, তারপর ইভেন বিসিএসও খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো সব বলার শেষ কথা হলো আজকের এই টপিকটা অনেকটা জাতীয় একটা টপিক, অনেক ইম্পর্ট্যান্ট। তো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তোমরা যে যেখানে আছো সবাই খাতা কলম নাও, নোট করো। দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে পরিমাপ, যার ইংলিশ হলো মেজারমেন্ট। এক টাইপের পরিমাপ হলো দৈর্ঘ্য পরিমাপ। আমরা মূলত এই চ্যাপ্টারে 4টা জিনিস শিখব। প্রথমত দৈর্ঘ্য পরিমাপ, দ্বিতীয়ত ভর পরিমাপ, তৃতীয়ত ক্ষেত্রফল পরিমাপ, আর 4 নম্বরে আমরা শিখব আয়তনের পরিমাপ। এখন দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্যে কিন্তু একক আছে। আমরা জিনিস একটা মুখস্থ করছি যে দৈর্ঘ্যের এসআই একক কি, দৈর্ঘ্যের এসআই একক হলো গিয়া মিটার। আর একটা দেখো, এখানে একটা ছক দেওয়া আছে যে দৈর্ঘ্য পরিমাপের এককাবলী। প্রথমে দেওয়া আছে ম্যাট্রিক পদ্ধতি এই পাশে, আর এই পাশে হলো কি ব্রিটিশ পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি আর এসআই একক কিন্তু সেম জিনিস না। ম্যাট্রিক শব্দটা আসছে অ্যাকচুয়ালি মিটার থেকে। এসআই এককের সঙ্গে এটা মেট্রিকের মিল আছে, কিন্তু এক জায়গায় আবার অমিলও আছে, ওইটা একটু পরে বলতেছি। বাট আপাতত দেখো, এই যে 1 কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকা। দেখো, এই জিনিসটা আমার মতে সবাই পারে, তবে কখনো আসলে কোনো কিছু এজিউম করে নেওয়া ভালো না যে সবাই পারে। অনেকে না পারতেই পারে, তার মানে এটা না যে তাদের মেধা খারাপ। ঠিক আছে, আমরা কখনো কাউকে ছোট করব না। আমি তাও এটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আসলে সহজে মনে রাখা যায়। দেখো, এখানে একটা কথা, ম্যাট্রিক পদ্ধতির একক। প্রথমে উপরে ভরের একক হলো গ্রাম, আয়তনের একক হলো লিটার, আর দৈর্ঘ্যের একক আছে মিটার। মূলত এই যে গ্রাম, লিটার আর মিটার, এগুলো হলো গিয়া ম্যাট্রিকের একক বলতে পারো। ঠিক আছে, এসআই হিসাবে একক কিন্তু দেখো, এসআই একক কিন্তু মিটার, আর আয়তনের এসআই একক কিন্তু লিটার না, আয়তনের এসআই একক হলো গিয়ে ঘনমিটার। ঠিক আছে, আর এই যে ভরের এসআই এককের নাম কি? ভরের এসআই একক কিন্তু কেজি, গ্রাম না। যাই হোক, এগুলো বলার দরকার ছিল। এখন দেখো এখানে কি লিখছি, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এইটা দেখো ভাইয়া, এটা মনে রাখার একটা অনেক ইজি একটা ওয়ে আছে। আমার মনে হয় তোমরা বেশিরভাগই এটা জানো। কি সূত্রটা? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানে হইল গিয়া এই যে কিলো, তারপর হাকাইয়া মানে হেক্টো, তারপর ডাকাত মানে ডেকা, এই যে মিটার, তারপর এখানে আছে ডেসি মানে দেশে হলো গিয়া ডেসি, শান্তি মানে সেন্টি, আর মিলিবে মানে হলো গিয়া মিলি। তাহলে এটার নাম কি শুধু কিলো নাকি? এটার মানে কি? এটা হলো কি কিলোমিটার। এর কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখন প্রশ্ন আসলো, আচ্ছা কি কিলো কি শুধু মিটার হয়? কেন কিলো লিটার হইতে পারে না? আরে অবশ্যই হইতে পারে। কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আচ্ছা, মিটার গেল, লিটার গেল, গ্রাম হইতে পারে না? হইতে পারে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আচ্ছা, বুঝলাম। এখন এদের পরস্পরের সাথে সম্পর্কটা কেমন, এটাও তো আমাদের একটু জানতে হবে, তাই না? আচ্ছা দেখো, সম্পর্ক মূলত এই যে কিলো, আমি এখানে দেখো সম্পর্কটা আমি কিভাবে, এরোটা দেখো, এই যে মিলি, মিলির 10 গুণ হইল গিয়া সেন্টি, সেন্টির 10 গুণ হইল গিয়া ডেসি, ডেসির 10 গুণ হইল মিটার, মিটারের 10 গুণ ডেকা, ডেকার 10 গুণ হেক্টো, হেক্টার 10 গুণ কিলো। আবার তাহলে আমি অন্যভাবে বলতে পারি না? আমি বললাম যে ও ওর থেকে ও হইলো গিয়ে 10 গুণ বড়, আমি তো এভাবে বলতে পারি যে ওর 10 ভাগের 1 ভাগ হইলো গিয়ে মিলি। বলতে পারি না? অবশ্যই বলতে পারি। দেখো, একটু ওয়েট করো, ধৈর্য দিয়ে ক্লাসটা একটু দেখো প্লিজ। ওকে, এই যে কিলো, কিলোর 10 ভাগের 1 ভাগ হইলে গিয়ে হেক্টো। আচ্ছা, তার মানে কি আমি তো ঠিক বুঝতেছি না। আচ্ছা, এদিকে আমি যখন বলছি যে হেক্টর 10 গুণ হইল গিয়ে কিলো, বাট তার মানে কি? আচ্ছা, হেক্টর 10 গুণ কিলো, ও আচ্ছা, তার মানে হইলো 5 হেক্টোমিটার সমান সমান, ও যেহেতু 10 গুণ তার মানে কি 5×10 = 50 কিলোমিটার, তাই না? অনেকে আবার এমনটা মনে করতে পারে, তবে আমি তোমাদের এই ভুলটা এখনই ভাঙিয়ে দিচ্ছি।
কেন, সমস্যা কি ভাই? আপনিই তো বললেন হেক্টর 10 গুণ কিলো, তাহলে এখানে 5 হেক্টর আছে, এদিকে 50 কিলো হবে না? আরে ভাইয়া না, আমি বলছি এই যে 10 গুণ, এই যে 10 ভাগের 1 ভাগ, এগুলো হলে কি এককের সঙ্গে এককের তুলনা করছি। এই যে হেক্টো, হেক্টো এককটার 10 গুণ হইল গিয়ে কিলো। তার মানে তুমি যদি মনে করো ছোট ছোট হেক্টো নাও, মনে করো এইটা একটা হেক্টো, এই 1 হেক্টো, 2 হেক্টো, 3 হেক্টো, এমন করতে করতে তুমি যদি এরকম 10টা হেক্টো নাও, এই 10টা হেক্টো মিললা মোট এই পুরো জায়গাটা হবে 1 কিলো। বুঝছো? আবার সেম ভাবে উল্টোভাবে বলতে পারো যে এই মনে করো এই একটা কিলো, এই কিলোর তুমি যদি 10টা ভাগে ভাগ করো, ওই প্রত্যেকটা ভাগ হইলো গিয়া এক একটা হেক্টো। আশা করি এখন তোমরা জিনিসটা ক্লিয়ার। তাহলে 5 হেক্টোমিটার কি 50 কিলোমিটার হবে বলো? অবশ্যই না, হবে 0.5 কিলোমিটার। হবে কত? 0.5 কিলোমিটার। বাট আমি যে মানে যা বুঝতেছি, তোমাদের অনেকের হয়তো এটা বুঝতে একটু সমস্যা হইতে পারে, আর হওয়াটাই স্বাভাবিক। এটা আমি আরো ইজি করে বুঝাবো তোমাদের পরবর্তী পৃষ্ঠায়। দেখো এটাকে খেয়াল করো, এককের রূপান্তর। আমাদের একটা একক দেয়া থাকবে, অন্য এককে কনভার্ট করবো, এটাই হলো গিয়ে এককের রূপান্তর। সাপোজ আমার এক পাশে আছে 5 সেন্টিমিটার, আর অন্য পাশে আমাকে চাইছে যে 5 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার। ঠিক আছে, তার মানে এটা কিন্তু দৈর্ঘ্যের একক, এইটাও দৈর্ঘ্যের একক। কখনো এমন হইতে পারে না যে দৈর্ঘ্য দিয়ে এই পাশে তোমার ক্ষেত্রফল বা আয়তনে চলে গেছে, অথবা তোমার ভরে চলে গেছে। ঠিক আছে, 5 সেন্টিমিটার সমান, প্রশ্নকর্তা যখন যদি কখনো এমন প্রশ্ন করে যে 5 সেন্টিমিটার সমান সমান কত কিলোগ্রাম, এটা কিন্তু কোশ্চেন ভুল, কারণ মিটার দিয়ে গ্রামে আবার কিভাবে যায়, তাই না? একটা দৈর্ঘ্য আর একটা ভর। বাট এখানে আমি কি বলছি তোমাকে, আমি 5 সেন্টিমিটার বলছি, আর জানতে চাইছি যে 5 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার, রাইট? আচ্ছা, এখন আমি তুলনা করব, আমার বের করতে বলছে কত কিলোমিটার। কার সঙ্গে তুলনা করব? আমার দেয়া আছে সেন্টিমিটার, আর আমার বের করতে হবে কিলোমিটারে। তাইলে আমি এইটার সঙ্গে এটা তুলনা করবো। এই যে আমার যেটা চাইছে, চাইছে কিলোমিটার, কিলোমিটার কি বড় নাকি ছোট? কার থেকে বড়, কার থেকে ছোট? এই সেন্টিমিটারের সাপেক্ষে, যেহেতু এখানে সেন্টিমিটার দেয়া। এখন তুমি বলো কিলোমিটার এককটাকে সেন্টিমিটারের থেকে বড় না? বলো। আরে ভাইয়া অবশ্যই বড়, কিলোমিটার তো অনেক বড় সেন্টিমিটারের তুলনায়। আমি বলছি এককটা বড়, এই সেন্টিমিটার এককের তুলনায় কিলোমিটার এককটা অনেক বড়। তাহলে তা একক যদি বড় হয়, তাহলে সংখ্যাটা হবে ছোট। এই জিনিসটা জাস্ট তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? যে আমি যখন একক রূপান্তর করব, তখন আমার মনে করি এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, কিলোমিটারে চাইছে, আমি প্রথমেই কিলোমিটারকে আমি কিলোমিটারকে প্রশ্ন করবো যে কিলোমিটার তুমি কি বড় নাকি ছোট। তারপর সেকেন্ড কোশ্চেন, কার থেকে বড় কার থেকে ছোট, এই যে এই পাশে যেটা দেওয়া থাকবে, এক পাশে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে কিলোমিটার কিন্তু বড় হইলো। আর একক যখন বড় হয়, সাথের যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা সবসময় ছোট হয়। আর ছোট সংখ্যা পাওয়ার জন্য আমরা অবশ্যই করব ভাগ করব। তো ভাগ করবো কারে, কি দিয়ে ভাগ করবো, এটা আবার অনেকে উল্টাই ফেলায়। আমি এটা মনে রাখবো কি দিয়ে, সাপোজ এখানে যে মানটা তোমার দেওয়া ছিল 5, আগে এই 5টা লিখবে এদিকে, একদম কোনো কথা নাই বার্তা নাই, আগে তুমি 5টা দিকে লিখবা 5। এরপরে নিচে তুমি ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা বলো? এখন কত দিয়ে ভাগ করবে এটা বুঝবে এভাবে, এই কিলোমিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক দিয়া। সাপোজ কর গুনবা তুমি, কর গুনবা, হাতে নাও। আচ্ছা দেখো, হাতে নেবা, মনে করো প্রথমে আছে কি কিলো, কিলোর পরে কি এই যে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আমি কিন্তু 5 ঘর পর্যন্ত গেছি, তার মানে একের পরে 5টা শূন্য। এই জানে এই জিনিসটা অনেক মানে বাচ্চামো লাগতেছে, ছোটবেলায় আমরা মানে এভাবে শিখছি, বাট তারপরেও অনেকের আসলে জিনিসগুলা ভুলে গেছে, বুঝছো? সো এই জন্য জাস্ট রিক্যাপ করার জন্য এভাবে পড়ানো হইতেছে। এখন বুঝছো আমরা কিভাবে, এভাবে কিন্তু আমরা মানে যে কোনো এককের রূপান্তর আমরা কইরা ফেলাইতে পারবো। এই জিনিসটা কিন্তু আমরা অন্যভাবে একটু লিখতে পারি। আমি কি লিখতে পারি না? দেখো একের পরে কয়টা শূন্য, 5টা শূন্য না, মানে কি 10⁵, মানে কি 10⁵, নিচে আছে 10⁵, আর উপরে আছে 5। এখন আমি মনে করি এখানে একটা 1 গুণ করো, 5 ইন্টু 10⁻⁻5। আমি জানি অনেকে ব্যাপক বোর হইতেছে, বাট ধৈর্য ধরে পুরো ক্লাসটা করো। একটা সহজ জিনিস হয়তো বা তুমি পারো, অন্য কেউ পারতেছে না। আবার আরেকটা সহজ জিনিস, ওটা আবার সে পারে কিন্তু তুমি পারো না, বুঝছো? সো এই জন্য আমরা কখনো কাউকে হাসবো না যে ও এটা পারে না, এমন কখনো করবে না। আচ্ছা দেখো, তাহলে আমি একক রূপান্তর কিন্তু বলতে গেলে শিখে গেলাম। এখন এই সেম ফর্মুলাটাই সব জায়গায় রিপিটেশন হবে। সাপোজ আমি তোমাকে কোশ্চেন করলাম যে 21 21 মিলিমিটার, 21 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার। আমি চাইছি কি কত সেন্টিমিটার। এখন বলো সেন্টিমিটার কি বড় নাকি ছোট? এই মিলিমিটারের সাপেক্ষে সেন্টিমিটার বড় নাকি ছোট?
সেন্টিমিটার কিন্তু বড়, সেন্টিমিটার বড়, তার মানে এককটা বড়, তাহলে এই সংখ্যাটা হবে কি ছোট হবে, মানে আমার ভাগ করতে হবে আবার। তাহলে এটার মধ্যে কত বসবে, প্রথমে 21 দেবা, 21 ভাগ 21 লেখা ভাগ দেবা, এর নিচে কত কত দিয়ে ভাগ করবে, এখন দেখতে হবে সেন্টিমিটার আর মিলিমিটারের সম্পর্ক কি। আমরা কিন্তু মুখস্থ অনেকে জানি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, তাহলে যেহেতু সম্পর্ক 10-এর, এজন্য 10 দিয়ে ভাগ করব। আর যদি কারো এমন মুখস্থ না থাকে সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার মিটার, এই সম্পর্কগুলো যদি মনে না থাকে তাহলে আমরা কর গইনা গইনা করব। তবে কিছু কিছু সম্পর্ক আসলে মনে রাখা ফরজ, যেমন এই যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। এই তিনটে অ্যাটলিস্ট মুখস্থ রাখবা সবাই। 21টা 10 দিয়ে ভাগ করলে কত হবে, 2.1 সেন্টিমিটার। আমি একদম সহজ সহজগুলো তোমাদেরকে দেখাইতেছি, এখনো কঠিন মানে যাই নাই কঠিন জিনিসে, ঠিক আছে? সো এখনই এত হাইসো না যে তুমি সব পারো। সাপোজ আমি তোমাকে কোশ্চেন করলাম 7.2 ডেসিমিটার, মনে করো ডেসিমিটার, 7.2 ডেসিমিটার সমান সমান কত হেক্টোমিটার, বলো কত? অনেকে আবার তাড়াতাড়ি ক্যালকুলেশন কইরা ফেলাইতে পারে, তারা ইতোমধ্যে এটার সলভ কইরা ফেলাইছে বলে আমি বিশ্বাস করি। প্রথমেই দেখবো হেক্টোমিটার এককটা কি বড় নাকি ছোট। হ্যাঁ, হেক্টোমিটার কিন্তু বড়, একক যেহেতু বড় আমার কি সংখ্যাটা ছোট হবে, মানে আমার ভাগ করবো এদিকে। আমি যেটা দেওয়া সেটাকে লিখি 7.2কে আমরা ভাগ করবো। এখন কত দিয়ে ভাগ করব, হেক্টোমিটার আর ডেসিমিটার মধ্যে সম্পর্ক। আচ্ছা করি তো, কর গুনবো আমরা, আবার কর গুনবো, কিলো হেক্টো। দেখো হেক্টো, যখন আমি হেক্টো উচ্চারণ করলাম হাতটা এইভাবে করবো, তারপরে কি হেক্টোর পরে কি এই যে ডেকা, তারপরে মিটার, তারপরে ডেসি, তার মানে আমি কিন্তু 3 ঘর পর্যন্ত গেছি, মানে একের পরে 3টা শূন্য, একের পরে 3টা শূন্য। এটাই হবে আমার অ্যান্সারটা। এটা কিন্তু আমি এইভাবেও লিখতে পারি 7.2 ইন্টু 10⁻³ ঠিক আছে। এই সূচক লগারিদমে তোমাদের কারো সমস্যা থাকলে আমি এটা নিয়েও একটা ক্লাস করবো ডেডিকেটেড ইন ফিউচার। আচ্ছা, তাহলে এগুলো আশা করি বুঝছো। পূর্ববর্তী পৃষ্ঠায় যাই। দেখো, তো এই চারটাও এখন তোমরা বুঝতে পারবা যে বলছিলাম যে কিলোর 10 ভাগের 1 ভাগ হলো হেক্টো, তো এই মানে জিনিসটা রিপিট করে। মনে করো ডেসির 10 ভাগের 1 ভাগ হলো গিয়ে ডেসিমিটারের 10 ভাগের 1 ভাগ মনে করো সেন্টিমিটার। তার মানে কি, তার মানে এই মনে করো পুরো একটা ডেসিমিটার, এই ডেসিমিটারে তুমি যদি 10টা ছোট 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 ভাগ করো, সমান সমান ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা ছোট ভাগে হইলো গিয়া 1 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটার তুমি যদি পরপর 10টা সাজাও তাহলে তুমি পাবা 1 ডেসিমিটার। আবার এরকম ও ভালো কথা, একটা জিনিস বলা হয় নাই, অনেকেরা অলরেডি বুঝে গেছে আসলে। দেখো, এই যে 1 কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার, আবার 1 হেক্টোমিটার সমান সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কিন্তু কোশ্চেন হলো আমি তো এক ধাপ ধাপ করে গেছি, আমি যদি 2 ধাপ যাই তাহলে কেমন হবে? আচ্ছা দেখি, যাই একটু। 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, আবার 1 হেক্টোমিটার সমান সমান 10 ডেকামিটার। তাহলে 1 হেক্টোমিটার যদি 10 ডেকামিটার হয়, তাহলে 10 হেক্টোমিটার কিন্তু 10 কে 100 ডেকামিটার হবে। আর 10 হেক্টোমিটার মানেই তো 1 কিলোমিটার, তার মানে 1 কিলোমিটার সমান সমান 100 ডেকামিটার। দেখো এইভাবে কিন্তু আমি দেখো কিলোমিটার থেকে যাত্রা শুরু করছি। আমি কিলোমিটার দিয়ে মনে করো ডেকামিটারে যাব, তাহলে কিলোমিটার যাত্রা শুরু, মানে কিলোমিটার হলো কি 1 নাম্বার স্টেশন। তারপরে তুমি যত মানে যতগুলো স্টেশন অতিক্রম করবো অতগুলো শূন্য বসাবে, কিলো দিয়ে যাত্রা, এই একটা 1, এই শূন্য, আরেকটা শূন্য, তার মানে 1 কিলোমিটার সমান সমান 100 ডেকামিটার। তাহলে 1 ডেকামিটার সমান সমান কত কিলোমিটার হবে? এক্স্যাক্টলি 1/100, মানে 0.01 কিলোমিটার হবে। মানে এটা যদি হয় 100, তাহলে এদিক দিয়ে আসলে উল্টো হবে, মানে 1-এর নিচে হবে 100। ঠিক আছে। আচ্ছা, এটা না আসলে আমি মনে হয় তোমরা পারো বেশিরভাগ মানুষই। আচ্ছা দেখো, এরপর আছে ওজন পরিমাপ। ওজন কিছুই না, আমি যা যা শিখাইলাম এটার উপর বেস করে, ওই সময় বললাম না কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ওইটাই। দেখো মনে করো 1 কিলোগ্রাম, এখন এতক্ষণ তো পড়ছি মিটার দিয়ে করছি, মনে করো 1 কিলোগ্রাম, এটা এই 1 কিলোগ্রামের 10 ভাগের 1 ভাগ হইলে গিয়ে 1 হেক্টোগ্রাম। আবার 1 হেক্টোগ্রামের 10 গুণ হইলে গিয়া 1 কিলোগ্রাম। তারপরে যদি মানের দিক দিয়ে চিন্তা করি, তাইলে 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম। যেহেতু বললাম 1 কিলোগ্রাম হলে কি হেক্টোগ্রামের 10 গুণ, তাহলে 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম। আবার 1 হেক্টোগ্রাম সমান 10
ডেকাগ্রাম। 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, 1 গ্রাম সমান সমান 10 ডেসিগ্রাম। বুঝছো না? তাহলে সেম ভাবে কিন্তু এই যে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, দেখো কিলোগ্রাম, এই এক একটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, 3টে স্টেশন তুমি অতিক্রম করলা, তাহলে একের পরে 3টে শূন্য, 1000। 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। আবার 1 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম। একটা, দুইটা, 3টে শূন্য। বুঝছো? মানে আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। ঠিক আছে, জিনিসটা খুবই ইজি। আবার বিপরীত মূলত এই দিক দিয়ে যখন এই পাশে যায় ওরা খুবই মানে সুইফটলি যাইতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় যখন এই তোমার মিলি গ্রাম থেকে মনে করো গ্রামে যায়, অথবা মিলিগ্রাম থেকে ডেসিগ্রাম যায়, মানে যে সময় ভাগ করা লাগে আর কি, ওই সময় একটু অনেকের সমস্যা বাজে। গুণ সবাই পারে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমরা সবাই বুঝছি বিষয়গুলো। নিচের এই চারটা দেখো, এই যে 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, আবার 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম, ওই যে বললাম না ওই জিনিসটাই। আর এই যে গ্রিক, এই যে আমি শব্দগুলো বলতেছি কিলো, হেক্টো, ডেকা, এই শব্দগুলো আসলে কি, এই গ্রিক ভাষা থেকে গৃহীত হয়েছে এগুলা। এই যে কিলো, হেক্টো আর ডেকা। তো ডেকা মানে হইলো গিয়ে 10, হেক্টো মানে হইলো গিয়ে 100, আর কিলো মানে হইলো গিয়ে 1000। সেম ভাবে এই যে ডেসি, আমরা বলি না যে ডেসিমাল নাম্বার মানে কি, দশমিক সংখ্যা। তো ডেসি মানে কিন্তু একটা দশমিক বা এই টাইপের কিছু, একটা দশমাংশ। ডেসি মানে কি, দশমাংশ। 1/10 বা 0.1। সেন্টি মানে কি, 0.01। মিলি মানে তাইলে কি, 0.001। সহস্রাংশ, সহস্রের অংশ, 1000 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, শতাংশ 100 ভাগের 1 ভাগ, দশমাংশ 10 ভাগের 1 ভাগ। এইগুলো মানে ছোটবেলার পড়াশোনা। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে 1 মেট্রিক টন সমান সমান 10 কুইন্টাল। ঠিক আছে, এটা গেল কোথায়? হ্যাঁ, 1 মেট্রিক টন সমান, এদিকে মেবি লেখা নাই নাকি, আমি লেখা দিই। 1 মেট্রিক টন কি, 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। সবাই এটা মুখস্থ রাখবা। মেট্রিক টন, মেট্রিক টন সমান সমান কত কুইন্টাল, 10 কুইন্টাল। ঠিক আছে, আবার 1 কুইন্টাল সমান সমান, কুইন্টালের সঙ্গে কিন্তু কেজির সম্পর্ক। 1 কুইন্টাল হলে গিয়ে 100 কেজি, তাহলে 10 কুইন্টালে কিন্তু হবে 1000 কেজি। আর 10 কুইন্টাল মানে হইলে গিয়ে 1 মেট্রিক টন। তার মানে 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি। এখানে ওই দুটো সম্পর্ক লেখা, যে 1 কুইন্টাল সমান সমান, এই কেজি মানে তো কিলোগ্রাম, 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম, আবার 1 মেট্রিক টন সমান সমান এদিকে ডিরেক্ট লিখে দিচ্ছে যে 1000 কিলোগ্রাম। বাট মূলত মাঝখানে এই সম্পর্কের মাধ্যমে এটা আসছে। ঠিক আছে, তোমরা মূলত এই যে 1 কুইন্টাল সমান সমান 100 কেজি, আর 1 মেট্রিক টন সমান সমান 10 কুইন্টাল, এই দুইটা মনে রাখবা, তাহলে এটা অটোমেটিক পারবা। সরি। আচ্ছা, এখানে আছে তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক। ওই যে সব এটার মধ্যে, এই যে বললাম না, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আবার সেম ফর্মুলাই রিপিটেশন হবে। ঠিক আছে, আর নতুন কিচ্ছু নাই এখানে, আর সামনে নতুন পড়া। তবে একটা কাজ করি আমরা, দেখি তো পূর্ববর্তী পৃষ্ঠা কি কিছু ছিল আদার যেটা আমরা মিস করে গেছি। অবভিয়াস, দেখো একদম ভুলেই গেছিলাম, এই পার্টটা কিন্তু কাভার হয়ে গেছে, এই পার্টটা তোমাদের ফুল কাভার হয়ে গেছে, মেট্রিক পদ্ধতিটা। এটা তো ইজি, কিন্তু সমস্যা হয়ে গেছে কিন্তু এই ব্রিটিশ পদ্ধতিতে। ব্রিটিশ পদ্ধতি এগুলো অনেকে, ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মুখস্থ করবা। আমি কিন্তু কম দেখাই, বাট যেগুলো দেখে ওগুলো মুখস্থ করবা। এই 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, এইটা মুখস্থ করবা, এটা সবাই জানে। 1 গজ সমান সমান 3 ফুট, এইটা মুখস্থ করবা। 1 মাইল সমান সমান 1760 গজ, এইটাও মুখস্থ করবা। এগুলো দরকার নেই। ঠিক আছে, এই প্রথম 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 গজে 3 ফুট, আর 1 মাইল সমান সমান 1760 গজ। দেখো তোমরা যখন এগুলো ফ্লুয়েন্টলি মুখস্থ থাকবে, তুমি কিন্তু একটা থেকে আরেকটায় যেতে পারবা। যেমন এইখানে ফুট আর ইঞ্চির মধ্যে সম্পর্ক, এদিকে ফুট আর গজের মধ্যে সম্পর্ক, তাহলে তুমি ইঞ্চি আর গজের মধ্যে সম্পর্কটা কি তুমি স্থাপিত করতে পারবা না? পারবা তো। এই দেখো 1 গজ সমান সমান 3 ফুট, আর 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 3 ফুট সমান সমান 36 ইঞ্চি, আর 3 ফুট মানেই তো 1 গজ, তার মানে 1 গজে কত ইঞ্চি, 36 ইঞ্চি। বুঝছো? এখন এবার 1 মাইল সমান সমান 1760 গজ, মানে বুঝছো তো, এটা কিন্তু ইন্টার কানেক্টেড। প্রত্যেকটা যদি মুখস্থ থাকে তাহলে একটা থেকে আরেকটায় যেতে পারবা। আর নিচে এই যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, ভেরি ইম্পর্টেন্ট। 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার, এইটাও মুখস্থ করতে হবে। 1 কিলোমিটার সমান সমান আবার 0.62 মাইল, এটা মনে রাখা যায় এভাবে। দেখো মাইল
মাইল এককটা কিন্তু অ্যাকচুয়ালি বড় কিলোমিটারের থেকে, বুঝছো? মাইল এককটা যেহেতু বড়, তাহলে এই সাতের সংখ্যাটা কিন্তু ছোট হবে। দেখো এটা কিন্তু একের থেকে ছোট, 0.62। আর এইটা দেখো, এভাবে চিন্তা করতে পারো, 1 মাইল কোশ্চেন করলে 1 মাইল সমান সমান কত কিলোমিটার। এখন আমি জানি কোশ্চেন করবো কিলোমিটার কি বড় নাকি ছোট। কিলোমিটার ওই যে মেট্রিক পদ্ধতির হিসেবে কিন্তু কিলোমিটার সব থেকে বড়, কিন্তু এখানে কিন্তু আমি ব্রিটিশ আর মেট্রিক এই দুইটার মধ্যে রিলেশন করতেছি, এই হিসাবে মাইল কিন্তু সব থেকে বড়, মাইল কিলোমিটারের থেকেও বড়। তো যেহেতু কিলোমিটার ছোট, এককটা ছোট, তার মানে সংখ্যাটা কিন্তু বড় হবে। দেখো এটা 1 আর এটা 1.61, এটা কিন্তু বড় সংখ্যা। এবার মনে রাখে, আর দেখ এটা তো মনেই থাকে যে 62 61, মানে এইভাবে মনে রাখবার কি, ঠিক আছে। আর 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, এইটাও মুখস্থ করবা। আর গজ মিটারেরটা আমি দরকার নাই মুখস্থ করা, ওটা বের করা যায়, আমরা বের করা শিখবো। কিভাবে বের করা যায়, কারো মনে কি প্রশ্ন আসছে বলো তো? এই 1 গজ আর মিটার আমি মুখস্থ করতে মানা করছি, এটা বের করা যায়। কিভাবে বের করা যায়, এনি মানে আইডিয়া? আমি একটুকে পড়ে আসছি। 1 গজ সমান সমান কত ফুট বলো তো? 1 গজ সমান সমান 3 ফুট। বললাম না, এই যে দেখো উপরে 1 গজ সমান সমান 3 ফুট। আবার 3 ফুট সমান সমান কত ইঞ্চি? 3 ফুট হলে কি 12 দিয়ে গুণ দাও, 3 12 36 কি ইঞ্চি। এখন ইঞ্চি দিয়ে তুমি কিন্তু সেন্টিমিটারেও যাইতে পারো। ওই যে বললাম একটু আগে, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এই যে 36, এই 36-এর সঙ্গে তুমি যদি 2.54 গুণ করো, তাহলে কিন্তু ইঞ্চিটা অটোমেটিক্যালি সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। আর এরপরে সেন্টিমিটার দিয়ে আবার মিটারে যাবা, কিভাবে যাবা দেখো, আমরা সব প্রসেস অনুযায়ী করব, কোনো মুখস্থ নাই এখানে, মানে মুখস্থ জাস্ট আমি যেগুলো বলতেছি ওগুলো। 2.54 এই হয়ে গেল। এটা কি এত সেন্টিমিটার, এত কি সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে মিটারে যাব। কিভাবে যাব, অনেকে অলরেডি পারো, 100 দিয়ে ভাগ করে যাব। যেহেতু মিটার এককটা বড়, তাহলে আমার অবশ্যই ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? মিটার আর সেন্টিমিটার মধ্যে সম্পর্ক কি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই জন্য 100 দিয়ে ভাগ করছি। যাদের মুখস্থ নাই তারা কর গুনে গুনে করবা। আচ্ছা, এটাকে এখন একটু ক্যালকুলেটারে মানটা বের করে নিই। 36 গুণ 2.54 100 দিয়ে ভাগ করলে হবে 0.9144। ও, অ্যান্সার তো দিকে দেওয়াই ছিল, আমি তো দেখেই করতে পারতাম। দেখ 0.9144 এত কি মিটার। আমি কিন্তু এই 100 দিয়ে যেই মুহূর্তে ভাগ করছি, এটা কিন্তু আর সেন্টিমিটার নেই, এই পাশে কিন্তু আমার লেখা উচিত এত মিটার, ঠিক আছে। এখন তো শুরু, মনে মনে করতেছো যে আজকে মনে হয় অনেক কিছু মুখস্থ করাবে। অ্যাকচুয়ালি ভাইয়া আমি কিন্তু জাস্ট যেগুলো লাগবে ওইগুলো তোমার মুখস্থ করাইতেছি। এদিকে অনেক কিছু আছে মুখস্থ করার মতো, যদি আমি করাই, বাট ওগুলো আমি করাবো না। আমি জাস্ট যেগুলো না হইলেই না, বা যেগুলো যেগুলো মুখস্থ করলে তুমি অন্য সব পারবা, ওগুলোই মুখস্থ করতে বলতেছি। আচ্ছা দেখো, এখানে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পেজ, এককের রূপান্তর, এই যে নিয়মটা বলছি এটা দিয়ে সব কিছু হবে, ঠিক আছে। এই সেম নিয়মটা আমরা ফলো করব প্রত্যেক জায়গায়। ইভেন আচ্ছা, একটা এক্সট্রা কথা বলি। সাপোজ অনেকে এই যে ফিজিক্সে একক ছিল না, কিলোমিটার পার আওয়ার ছিল কিনা, এককটা কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু বেগের অথবা দ্রুতির একক। কিভাবে বুঝলাম বেগের বা দ্রুতির একক? দেখো উপরে হলে দূরত্বের একক, নিচে হলে সময়ের একক। তো দূরত্বর সময় দিয়ে ভাগ করলে তো আমি দ্রুতি অথবা বেগই পাই আর কি। আর স্কেলার ভেক্টর ওইসব দিকে যাইতেছি না আমি, তাইলে পেশাল বাসবে, জাস্ট মনে রাখো এটা একটা বেগের একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই কিলোমিটার পার আওয়ার তো এসআই একক না। এসআই একক কি? দূরত্বের এসআই একক হলো গিয়া মিটার। আর এই যে সময়ের এসআই একক কি? সেকেন্ড। তার মানে আমার মিটার পার সেকেন্ড হলো গিয়ে এসআই একক। কিন্তু অনেক কোশ্চেনে তারা ইন্টেনশনালি কিলোমিটার পার আওয়ার এই এককটা দিয়ে রাখে, বাট আমরা কিন্তু এককে অঙ্কটা করব না। আমরা কিন্তু অবশ্যই এসআই এককে কনভার্ট করব, কারণ আমরা যত সূত্র শিখি বেশিরভাগই এসআই এককের জন্যই অ্যাপ্লিকেবল। এই জন্য আমরা আগেই ম্যাথ করা শুরু করার আগে দেওয়া আছে দিয়ে লেখা ডিরেক্ট এককটা কনভার্ট করে নেব। তো কিলোমিটার পার আওয়ারে যদি মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করতে চাই, আমি কি করবো বলো তো? দেখো ওপরে আমার আছে কিলোমিটার, বাট কিলোমিটার দ্বারে আমার নিয়ে যাইতে হইবে কিসে? আমার নিয়ে যাইতে হবে মিটারে, ঠিক আছে। ধরো এখানে আছে এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স একটা সংখ্যা আছে, মনে করো 6 7 কিছু একটা আছে এদিকে র্যান্ডম। তো কিলোমিটার দিয়ে আমি মিটারে যেতেছি, তাহলে মিটার এককটা কিন্তু এই কিলোমিটারের সাপেক্ষে ছোট, তার মানে এই সংখ্যাটা কিন্তু বড় হবে, তার মানে গুণ হবে, এই এক্স এর সঙ্গে গুণ হবে। এক্স এর সঙ্গে গুণ হবে, কত গুণ হবে? কিলোমিটার আর মিটারের সম্পর্ক কি? 1000, তাহলে 1000 গুণ হবে। এই গেল। আমি এখন কি করলাম, আমি এই কিলোমিটারটারে মিটারে কনভার্ট করছি, কিন্তু নিচে যে ঘন্টাটা আছে এই ঘন্টারে আমি কিভাবে সেকেন্ডে কনভার্ট করব? আরে ভাই, তুমি ঘন্টা দিয়ে যাইতেছো সেকেন্ডে, কত সেকেন্ড? সেকেন্ড কি এককটা ছোট না? তো এই সংখ্যাটাও তো বড় হবে, তার মানে এইখানেও কিন্তু অ্যাকচুয়ালি গুণ হবে, বুঝছো?
এখানে মনে করো নিচে আছে তো ওয়ানই আছে, তাই না? তো ওয়ানের সঙ্গে আর কি কত গুণ হবে, এই ঘন্টা আর সেকেন্ডের সম্পর্ক হলো গিয়ে 3600। 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এটাও মুখস্থ করা লাগে না, এটা জাস্ট এ তো জানে যে 1 ঘন্টায় 60 মিনিট, আবার 1 মিনিটে 60 সেকেন্ড, তার মানে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এটা সবাই মোটামুটি জানে। দেখো এটা কিন্তু এই জিনিসের সঙ্গে 1000 ডিভাইডেড বাই 3600 এটা যদি গুণ করি তাহলে কিন্তু আমার কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। আল্লাহ। বা এটা আরও শর্টকাট আছে, শর্টকাট বলতে এটা আমি এভাবে লিখতে পারি, এক্স ডিভাইডেড বাই 3600/1000। দেখো একটু চিন্তা করো, এই লাইন থেকে এই লাইনে কিন্তু আসা যায়, বা এই লাইন থেকে কিন্তু এই লাইনে আসা যায়, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাই 3600 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 3.6। কত হয়? 3.6। তো এই টেকনিকটা অনেকে মনে রাখে যে যদি আমার কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, আমি 3.6 দিয়ে ভাগ করব, যদি ভাগ করি তাইলে আমার ডিরেক্ট মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে হলে আমি 3.6 দ্বারা ভাগ করছি, আর তাহলে মিটার পার সেকেন্ড দিয়া যখন আমি কিলোমিটার পার আওয়ারে যাব, আমি কিন্তু 3.6 দিয়া গুণ করব, এটা বুঝে গেছে অনেকে। আচ্ছা, এগুলো একটু এক্সট্রা কথাবার্তা ছিল, সামনের পৃষ্ঠায় যাই। এখানে আছে আয়তন। ভাই আয়তনের ইংলিশ কি? ভলিউম। সো আয়তনকে আমরা প্রকাশ করি এই ভির মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপর ভলিউমের একক আছে, আয়তনের তো অনেক অনেক টাইপের একক আছে, তুমি এস একক নিয়ে কথা বলতে পারো, তুমি সিজিএস একক নিয়ে কথা বলতে পারো, আরেকটা একক আছে সব থেকে ফেমাস একক অ্যাকচুয়ালি, ঠিক আছে, তরল পদার্থের আয়তন মাপার ক্ষেত্রে, লিটার, তাই না? আমি বলি কি, মামা 2 লিটার দুধ দেন, মামা 1 লিটার একটা পানির বোতল দেন, তাহলে আমরা কিন্তু অলওয়েজ এই মানে বেশিরভাগ ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে আমরা লিটারটি ইউজ করি, বাট লিটার কিন্তু এসআই একক না। এস একক কীভাবে হবে ভাই? এই যে আয়তন, আয়তনের সংজ্ঞা কি? কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে তাই হলো গিয়ে ওই বস্তুটার আয়তন। আর আয়তনের সূত্র কি? এ তো গেল সংজ্ঞা, সূত্র কি? ভি ইকুয়ালস টু এল ইন্টু বি ইন্টু এইচ। ফুল ফর্ম কি? এল মানে লেন্থ, বি মানে ব্রিথ, আর এইচ মানে হাইট, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা বুঝলাম। এখন তাইলে আমি যদি এই যে আয়তনের মনে করো আমি এস একক বের করতে চাই, তার মানে আমার অবশ্যই দৈর্ঘ্যের এসআই এককের সঙ্গে দৈর্ঘ্যের এসআই একক, প্রস্থের এসআই একক আর উচ্চতার এসআই একক নিতে হবে, তারপর তিনটা গুণ করলে কি পাবো? তাইলে আমি আয়তনের এসআই একক পাবো। আর আমি যদি আয়তনের সিজিএস একক বের করতে চাই তাইলে আমার কি করতে হবে? তাইলে আমার দৈর্ঘ্যের সিজিএস একক নেব, প্রস্থের সিজিএস একক নেব, আর উচ্চতার সিজিএস একক নেব। এই তিনটা সিজিএস একক গুণ করলেই আমি আয়তনের সিজিএস একক পাবো। এখন সিজিএসে মনে আছে তোমার, সিজিএসে সি ফুল ফর্ম কি? সির ফুল ফর্ম হলো কি? সেন্টিমিটার। তার মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব যদি সেন্টিমিটার হয়, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, মানে সেন্টিমিটারে তুমি কয়বার গুণ করলা? 3বার। তো এই জন্য কি? সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার, অথবা বাংলায় বলে ঘন সেন্টিমিটার। আর এস একক নিয়ে যদি একটু চিন্তা করি তাইলে এটা মিটার, এইটাও মিটার, এইটাও মিটার, তাহলে মিটারে 3বার গুণ করতেছো, তাইলে মিটার কিউব, অথবা বাংলায় বলে ঘন মিটার। আশা করি বুঝতে পারছো। এখন এই ঘনমিটারের সঙ্গে লিটার, তারপরে এই যে কিউবিক সেন্টিমিটার, এগুলোর পারস্পরিক একটা সরি একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমাদের অবশ্যই জানতে হবে, যেটা আমি একটু পরে শেখাবো। আপাতত এখানে আরেকটা সূত্র আছে, যে বেলনের আয়তনের সূত্র। বেলন কি? বেলনের আরেক নাম হলো গিয়ে সিলিন্ডার। আর বেলন তোমরা মোটামুটি সবাই চেনো, মানে এরকম একটা অবজেক্ট থাকে, মূলত আমি ভালো আঁকতে পারি না হাত, অথবা এটা কিন্তু স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন, এটাই মোটামুটি একটা বেলন, ঠিক আছে। এটা এই বরাবর থেকে এই বরাবর তোমার উচ্চতা থাকে, এতটুকু হলো গিয়ে উচ্চতা এইচ। আবার এই যে তোমার কেন্দ্র, এই কেন্দ্র থেকে মনে করো এই যে কোনো প্রত্যেকটাই তো হলো গিয়ে ব্যাসার্ধ টাইপের, সেগুলো হলো গিয়ে আর। তো এগুলো জানলে এই বেলনের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে পায়ের মান তো 3.14, আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর এইচ মানে হাইট। ওকে, আচ্ছা, এখন এদিকে একটা জিনিস দেওয়া আছে, আসল মজা এখন শুরু হয়েছে এই চ্যাপ্টারের, এতক্ষণ তো ছিল ট্রেলার, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। আচ্ছা, এই যে ঘনমিটার, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা সবাই। ঘনমিটারের আরেক নাম হলো গিয়ে স্টেয়র। কি নাম? স্টেয়র। অবশ্যই মনে রাখবা জিনিসটা। এখন 2 ঘনমিটার থেকে আমার বলছে 2 ঘনমিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার। আল্লাহ, আজব তো, আমি মিটার দিয়ে সেন্টিমিটারে মাত্র শিখলাম, এখন আবার আমার তারা ঘনমিটার দিয়ে ঘন সেন্টিমিটারে যাইতে বলতেছে। বাবা, শখ কত। আচ্ছা, একটা কাজ করি, আমি না আগে ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটারে যাবই না,
আমি আগে মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটা নিয়ে চিন্তা করব। আচ্ছা বলো তো মিটার আর সেন্টিমিটার সম্পর্ক কি? এই যে এটা মুখস্থ সবার আসলে, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমি যদি, আমার তো এখন এখানে লাগবে ঘন মিটার, এই পাশে লাগবে ঘন সেন্টিমিটার, মানে আমার দোনো পাশে কিন্তু ঘন করতে হবে, মানে কিউব করতে হবে আমার দুই পাশে। এখন এখানে ঘন বলছে, বাট আমরা একটু পরে আবার ক্ষেত্রফল যখন আমরা পড়বো তখন দেখবো কি যে এখানে বর্গ বলছে এখানেও বর্গ বলছে, এই টাইপের আর কি। ঠিক আছে, এটা একটা পারাটা এমনি পারা যায়। দেখো যদি ঘন করি, উভয় পক্ষে ঘন করে পাই 1 মিটার কিউব। দেখো 1 মিটার ঘন করা মানে কি, 1 মিটারে 3 বার গুণ করতেছো, 3 বার যদি গুণ করো, একরে তুমি 3 বার কেন, একরে তুমি কোটিবার গুণ করো, একই থাকবে। ঠিক আছে, 1 গুণ 1 গুণ 1 গুণ 1, আর মিটারে 3 বার গুণ করলে হবে, তুমি পাবা মিটার কিউব অথবা ঘন মিটার। কিন্তু এই পাশে যে আছে এই যে 100 সেন্টিমিটার, এর যদি তুমি কিউব করো তাহলে কি হবে? কিউব মানে 3 বার গুণ করা, তার মানে 100 গুণ 100 গুণ 100। আবার এবার সেন্টিমিটারে 3 বার গুণ করলে কি হইলো? সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার। দেখো তো, 100 গুণ 100 গুণ 100, একের পরে তাহলে মোট কয়টা শূন্য? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আল্লাহ, তাহলে আমি শর্টকাটে লিখে দিই 10⁶ কিউবিক সেন্টিমিটার। দেখো জিনিসটা কিন্তু অনেক মজার। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার ছিল, এভাবে চিন্তা করতে পারো, 1 মিটার সমান সমান 100 মানে কি 10 স্কোয়ার না, এত সেন্টিমিটার। তাহলে ডিরেক্ট ঘন করলে কি হয়? 1 মিটার কিউব ইকুয়াস টু সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। আর এটার যদি তুমি ঘন করো মানে কি, ঘন করা মানে কি, এটার ব্র্যাকেট দিয়ে উপরে একটা 3 আছে, তাই না? তাই 3 দুগুণে 6, 10⁶। অনেকের মানে এটা আর কি ভালো বুঝতে পারে, জন্য দেখাই দিলাম জিনিসটা আমি। এখন বুঝতে পারছো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব। প্রথমে আগে আমরা মিটার নর্মাল এককে চিন্তা করব দৈর্ঘ্যের গুলা, তারপর আমি সেখান থেকে মাঝে মাঝে বর্গ করব, মাঝে মাঝে আয়তন, সরি মানে মাঝে মাঝে ঘন করব। ঠিক আছে, এখন আমার বলছে 2 ঘনমিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার। আমি 1 ঘনমিটার সমান সমান এত ঘন সেন্টিমিটার, এইটা তো বুঝলাম। তাহলে 2 ঘনমিটার কত হবে? বেশি হবে, তার মানে গুণ হবে। অ্যান্সার হবে 2 এই জিনিসটা 10⁶। ভাইয়া তোমরা সবাই বুঝছো তো জিনিসটা? কিন্তু যদি এই পার্টটা না বুঝো আরেকবার দেখো, বাট খুবই 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 বেশি ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমি এত জোর দিতেছি। তারপরে মনে করো এখানে আছে 47, 47 কি দেওয়া যায়? ঘন মিলিমিটার, মিমি, ঘন মিলিমিটার সমান সমান কত ঘন হেক্টোমিটার? ঠিক আছে, পারবা? বলো তো, একটা কাজ করো তোমরা না, নিজের একটু চেষ্টা করো। ঠিক আছে, 1 মিনিট সময় আমি তোমার এটার জন্য দিতেছি, তোমরা নিজেরা চেষ্টা করবে এই প্রবলেমটা, তাহলে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। আমিও করি, বাট কেউ আমার দিকে তাকাবে না, তোমরা নিজের খাতায় খাতায় এটা করতে থাকো। আচ্ছা 1 মিনিট তো হয়ে গেছে, তোমরা কি কেউ কেউ পারছো? আচ্ছা দেখো, আমি বেশি দূর যাই নাই, আমি জাস্ট মিলিমিটার আর হেক্টোমিটারের মধ্যে যে সম্পর্কটা আছে এই পর্যন্ত অ্যাকচুয়ালি গেছি। ঠিক আছে, তোমরা কেউ কেউ আমার থেকেও বেশি চলে গেছো, বুঝছি আমি। এখন আমি কি করব? সরি, এখন আমি ঘন করব, উভয় পক্ষে ঘন করব। 1 মিলিমিটার সমান সমান এত হেক্টোমিটার। আচ্ছা মানে হেক্টোমিটার, সরি। আচ্ছা এটা একটু ভালো মতো লিখি, সুন্দর করে লেখা যায় না? 1/5 মানে 10⁵, আর এরা যেহেতু একের নিচে আছে তার মানে 10⁻⁻5। তাহলে 1 মিলিমিটার সমান সমান এত। এই হেক্টটা কিভাবে লেখে এর মাধ্যমে, আমি ঠিক খেয়াল নাই সেটি, বুঝছো জিনিসটা? হেক্টোমিটার ইংলিশে কিভাবে প্রকাশ করে আমি জানি না। আচ্ছা বুঝলাম,
এখন আমি কি করব, ঘন ঘন মিলিমিটার চাইছে না, তাহলে ঘন করে দাও, এটার ঘন, এটারও কি ঘন, মানে ব্র্যাকেটটা এদিকে শেষ ধরো, ঠিক আছে। ওকে, যদি করি তাহলে 1 মিলিমিটার কিউব সমান সমান, ঘন করলে কিন্তু দেখো 3 × 5 = 15 প্লাস মাইনাসে মাইনাস 10⁻⁻15 হেক্টোমিটার কিউব আসে আমার। অ্যান্সার কিন্তু আসে নাই, এটা কি, এটা আমরা মাত্র বের করছি 1 ঘন মিলিমিটার সমান সমান কত ঘন হেক্টোমিটার, বাট তোমার তো 1 ঘন মিলিমিটার চাই নাই বাবা, তোমার চাইছে 47 ঘনমিটার। তো কিছুই না, জাস্ট এক যদি এত হয় তাহলে 47-এ কত, এটার সঙ্গে 47 গুণ করে দেবা, 47 ইন্টু 10⁻⁻15 হেক্টোমিটার কিউব। এই অঙ্কটা কেমন লাগলো বলো? এটা যদি কেউ বুঝে থাকো, তার মানে তোমরা ঘন রিলেটেড যে মানে এককের রূপান্তরিত দিক না কেন, তোমরা ওইটা পারবা ইনশাআল্লাহ। এটা আমি এতটুকু আমি আসলে বিশ্বাস করতে চাই, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু কিছু জিনিস নিয়ে তো কথা বলাই যায়। এখন ডিরেক্ট লিটার মানে কি, এইটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা হলো গিয়ে এই পুরা ভিডিওর বলতে পারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। ওকে, শুরু করি। লিটার মানে কি, লিটার জিনিসটা কি এটাকে আমার বুঝতে হবে। লিটার হলো গিয়ে আয়তনের একক, আয়তনের এসআই একক না, জাস্ট নর্মাল একটা একক। এখন আমি একটা জিনিস আগে লেখি, এটা পারলে মুখস্থ করে ফেলাবা। 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। আমি এটার প্রমাণ দেখাইতেছি, বাট আগে এটা লিখে নাও। আর 1 লিটার সমান সমান, এটা সবাই জানে, 1000 কি মিলিলিটার। মিলিমিটার লিখতে যাও না, এটা কিন্তু 1 লিটার সমান সমান 1000 কি মিলি লিটার, এল মিলি, মি ডট লি ডট, মানে এই মি মানে মিলি, এলি মানে লিটার। ওকে, আচ্ছা। এখন এই দুইটা কিভাবে আসলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি যে চারটা তোমারে পড়াইছি, কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি, অ্যাকচুয়ালি ওইটা থেকেই আসছে বলা যাইতে পারে। যেমন 1 মিটার সমান সমান, আগে বলো 1 মিটার সমান সমান কত ডেসিমিটার, বলো তো পারলে একটু। কি ভাই, এক পাশে বাংলা, এক পাশে মানে এক পাশে বাংলা, এক পাশে ইংলিশ, পুরো বাংলিশ হয়ে গেছি তা। তোমরা ঠিক করে লেখো, বলো 1 মিটার সমান কত ডেসিমিটার। মুখস্থ আছে আমাদের 10। 1 মিটার হলো 10 ডেসিমিটার, যেহেতু ডেসিমিটার এককটা ছোট, তাহলে সংখ্যাটা বড় হবে, একের সঙ্গে অ্যাকচুয়ালি 10 গুণ হয়েছে, জন্য 10। ওকে, আচ্ছা। এখন একটা কাজ করি, আমি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে ঘন করব। যদি ঘন করে কি হবে, এটা হবে 1 মিটার কিউব। আর এই পাশে 10-এর যদি ঘন করো, তার মানে 10কে তুমি 3 বার গুণ করতেছো, তার মানে কিন্তু তোমার 10 100, আবার 100 সঙ্গে 10 গুণ করলে 1000 হবে। এত কি, এদিকে আবার ডেসিমিটার লেখা দিও না নির্লজ্জের মতো, তুমি তো পুরোটা ঘন করছো তাই না, তাহলে ঘন ডেসিমিটার। আচ্ছা, এইভাবে লিখি, ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার, ঠিক আছে। এখন এই যে ঘন ডেসিমিটার তুমি লেখলা, এইটার মানেই হইল গিয়ে অ্যাকচুয়ালি লিটার। এর মানে কি ভাই, ডেসিমিটার কিউব পাবার মানে কি ভাইয়া, চিন্তা করো, ডেসিমিটারে তুমি যদি 3 বার গুণ করলো, তাহলে তুমি ডেসিমিটার কিউব পাবা বা ঘন ডেসিমিটার পাবা, তাই না। সাপোজ একটা অবজেক্ট আছে তোমার সামনে, একটু দেখার চিন্তা করো। এই, তোমার সামনে একটা অবজেক্ট আছে মনে করো, একটু দেখার চেষ্টা করো। এই অবজেক্টটা, মনে করো অবজেক্টটার দৈর্ঘ্য 1 ডেসিমিটার, প্রস্থ 1 ডেসিমিটার, আবার উচ্চতাও 1 ডেসিমিটার। তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটা 3D যে বস্তুটা আছে, আয়তকার ঘনবস্তু, এই বস্তুটার আয়তন কত হবে, সবই তো 1 গুণ 1 গুণ 1, মানে 1 ঘন ডেসিমিটার হবে না এর আয়তন। এই যে 1 ঘন ডেসিমিটার বললাম, এই 1 ঘন ডেসিমিটার মানে হলো গিয়ে 1 লিটার, ঠিক আছে। তো লিটার কি দৈর্ঘ্যের একক তো না, লিটার কি আয়তনের একক, এটাই তো বললাম, এই যে ডেসিমিটার কিউব মানে হলো গিয়ে লিটার। আচ্ছা, দেখো, এখন আবার আরেকটা সম্পর্ক, এদিকে আমি কি মিটার আর ডেসিমিটার মধ্যে গেছিলাম, এখন একটা কাজ করে আমি ডেসিমিটার থেকে যাব। এক ডেসি, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার।
ওই মেট্রিক পদ্ধতির ওইটা যে জানে সে তো এগুলো পারে। 10 সেন্টিমিটার। এখন ওই পক্ষে আবার যদি আমি ঘন করি তাহলে এদিকে কি পাবো, 1 ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার আর কি, সমান সমান এই পাশে পাবো কি 10, 1000 মানে তো 10⁻³ আর সেন্টিমিটারের কিউব মানে কিউবিক সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার কিউব এইভাবেও লিখতে পারো, অথবা এই সেন্টিমিটার কিউব এই জিনিসটারে এইভাবেও লেখে সি সি। এটা ওই ভাইরাল গান না যে সি 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 রে ননি সি সি সি, ওই গান না, এটা সি সি মানে কি, সি মানে কিউবিক, সি মানে সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার কিউব এইভাবেও লেখা যায়, এইভাবেও লিখতে পারো। আচ্ছা, তাহলে এই যে বুঝতে পারছো না, 10⁻³ 1000 ঘন সেন্টিমিটার। আর ঘন সেন্টিমিটারের আরেকটা নাম, এই ঘন ডেসিমিটারের আরেকটা নাম যেমন লিটার, তেমনই ভাবে এই ঘন সেন্টিমিটারের আরেক নাম হইল গিয়া ml, মিলি লিটার। বুঝতে পারছো ভাইয়া জিনিসটা? আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা যদি একটু আমি ব্যাখ্যা করি, তোমার সাপোজ আরেকটা অবজেক্ট নাও, এই অবজেক্টটার কি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, আবার উচ্চতা হইল গিয়ে 1 সেন্টিমিটার। তাহলে এই 3D অবজেক্টটার আয়তন কত? এর আয়তন হলো গিয়া 1 ঘন সেন্টিমিটার অথবা 1 কিউবিক সেন্টিমিটার। আর 1 কিউবিক সেন্টিমিটারের অপর নামই হইল গিয়া 1 মিলিমিটার, তাই না? আচ্ছা, বুঝতে পারছি আমরা বিষয়টা। এখন এগুলো নিয়ে আসলে যা বললাম বেসিকটা এই। এখন এদিক দেয়া ঘুরাই পেঁচাই নানা রকম জিনিস দিয়ে দিতে পারে। যেমন তোমরা যখন ফিজিক্সের যে পঞ্চম অধ্যায় আছে ওইটা যখন করো, তখন একটা টার্ম, ওই যে ঘনত্ব সম্পর্কে তো তোমরা পরিচিত, ঘনত্ব সম্পর্কে। ঘনত্ব কি? ঘনত্ব মনে করো একক হইলো কি অনেকটা এমন যে কেজি/মিটার কিউব, কেজি/মিটার কিউব। এটা হলো কি এসআই একক, এস একক, বাট অন্য এককেও থাকতে পারে। মনে করো তোমার কোশ্চেনে বললো কেজি/লিটারে দিয়ে দিল, তোমারে বের করতে হবে এইটাই, বাট তোমার কোশ্চেনে দিয়ে দিচ্ছে কেজি/লিটারে। তাহলে তুমি এই কেজি/লিটার থেকে কিভাবে কেজি/মিটার কিউবে যাবা, একটু চিন্তা করো। আচ্ছা, আমার কি এখানে নিচে আছে লিটার, কিন্তু আমার নিচে আনতে হবে কাকে? আমার নিচে আনতে হবে মিটার কিউবকে। একটা কাজ করি তো, আমি এদিকে নিচে মিটার কিউব লেখা রাখি। নিচে তো মিটার কিউব লাগবে। আচ্ছা, কিন্তু নিচে তো অলরেডি লিটার আছে, আমি ওর কি করব? আমি ও কি করলো ওরে আমি দূর করতে পারবো এদিক দিয়ে, বলো তো? এদিকে যদি আমি একটা লিটার আনি তাইলেই তো কাটাকাটি চলে যায়, হর লব মনে পড়ে, হ্যাঁ যায় না বলো? অবশ্যই যায়। এখন আচ্ছা, তুমি লিটার আনলা, ঘনমিটার আনলা, বাট এটা তো ছিল কেজি/লিটার। তুমি যদি এদিকে 2 বা 3 দিয়ে কিছু একটা দিয়ে গুণ করো তাহলে তো মানটা চেঞ্জ হয়ে যাবে, বাট মানটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমি একটা নিয়ম মানে সরি, এটা একটা কি বলে, এটা আমরা সবাই জানি যে যে কোনো একটা ভগ্নাংশের হর ও লবকে কিন্তু আমরা সেম সংখ্যা বা সেম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এইখানে উপরে আছে লিটার, এবার এদিকে আছে ঘনমিটার। অ্যান্ড ঘনমিটার আর লিটারের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক কি বলো তো? এটা একটু যে লিখলাম 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। নিচে লেখো 1, কারণ 1 ঘনমিটার সমান সমান কি 1000 লিটার। দেখো এটা কিন্তু অটোমেটিক কি তোমার কেজি/মিটার কিউব থেকে তুমি যে, সরি কেজি/লিটার থেকে তুমি যে কেজি/মিটার কিউবে চলে যাবা, তার জন্য তুমি অ্যাকচুয়ালি করছো কি দেখো তো? তুমি কিন্তু জাস্ট 1000 দিয়া গুণ কইরা দেছো। ঠিক আছে, এই কনসেপ্টটা অনেকের সমস্যা হয়, ইভেন এখনো আমি বুঝেছি অনেক হয়তো সমস্যা আছে। আচ্ছা, তোমার একটু এই জিনিসটা একবার দেখো, মনে করো কেজি/লিটারে আছে, ঠিক আছে, এখন তোমার তো ঘনমিটারে কেজি/মিটার কিউবে নিতে হবে, তাই না? তো কি করবা, কাজ করো, তুমি এই পাশেও 1000 লিটার লেখো, এই পাশেও 1000 লিটার লেখো। দেখো 1000 এটা কিন্তু কাটাকাটি চলে যায়, তার মানে এটা আলটিমেটলি 1, এটা আলটিমেটলি কত 1। আরে 1 দিয়ে গুণ করলে তো মানের কোনো চেঞ্জ হবে না, তাই না? এই জন্য আমি 1 দিয়ে মনে করো গুণ দিলাম, 1 মানে 1000 লিটার ভাগ করলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমার যেহেতু লিটারটা নিচ দেওয়া ডিমিনিশ করে আমার নিচে আনতে হবে ঘনমিটারকে, তাইলে আমি পরবর্তী লাইনে জাস্ট দেখো এই সব কিছু সেম, পরবর্তী লাইনে আমি জাস্ট এই 1000 লিটারের জায়গায় 1 ঘনমিটার লিখছি। কেন? কারণ আমার নিচে ঘনমিটারে লাগবে, এই লিটার লিটার একা একা কাটাকাটি চলে যাবে। আর এদিকে আমি 1000 লিটারের জায়গায় 1000 ঘনমিটার কেন লিখিনি? আরে তুমি কিভাবে লিখবা? 1000 লিটার মানে কি 1000 ঘনমিটার নাকি? 1000 লিটার মানে হলো কি 1 ঘনমিটার। তাই যদি 1000 লিটার মানে যদি 10 ঘনমিটার হইতো তাহলে আমি এদিকে 10 লিখতাম ভাই, বুঝছো? খুবই সাবধান, খুবই সাবধান এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, আমি আবার বলতেছি। ঠিক আছে, আচ্ছা দেখি তো পরবর্তী কি আছে।
এখন এই একটা পৃষ্ঠার মধ্যে আমি যত টাইপের ক্ষেত্রফল আছে, যত টাইপের ক্ষেত্রফল সম্ভব সব কিছু করাই দেওয়ার চেষ্টা করছে, ট্রাস্ট মি। ক্ষেত্রফল, যার ইংলিশ হলো গিয়ে এরিয়া। ক্ষেত্রফল মানে কি, তার ক্ষেত্র কি আগে বুঝতে হবে। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানই হলো গিয়ে একটা ক্ষেত্র, আর এই ক্ষেত্রের পরিমাণই হইল গিয়ে ক্ষেত্রফল। আচ্ছা দেখো, বই থেকে একটা জিনিস নিচ্ছি যে ক্ষেত্রফলের পরিমাপ, এখানে কি কি দেয়া আছে সূত্র। এটা প্রথমে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপের সূত্র আছে। আমরা জানি যে আয়তের সূত্র কি, ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ, সবাই পারে। বর্গ, একটা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বলতো। বর্গে তো প্রত্যেকটা বাহু সমান, এদিকে তো আলাদা করে আর দৈর্ঘ্য প্রস্থ নাই, সবই তো সমান, এজন্য জাস্ট বলে বাহু। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের নামকরণ করে না, বলে বাহু, বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহু গুণ বাহু, তার মানে বাহু স্কোয়ার, এই যে লিখলাম। আবার ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের পরিমাপ, সেটা সূত্র সবার মুখস্থ, যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে সবার। এরপর গোলক, গোলক একটা বিষয় আছে, গোলক এটা মুখস্থ করে রাখো, ঠিক আছে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো গিয়া 4 পাই আর স্কোয়ার, জাস্ট মুখস্থ করে ফেলবো, আর কোনো কথা নেই। আয়তাকার ঘনবস্তুর, আয়তাকার ঘনবস্তুর দেখো, যদি আমি প্রশ্ন করি যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত, ভাই আয়তাকার ঘনবস্তু কিন্তু একটা 3D অবজেক্ট, আর 3D অবজেক্টের কিন্তু পুরা 3D অবজেক্টের যদি আমি চিন্তা করি, তাহলে এই সম্পূর্ণ 3D অবজেক্টের কিন্তু অ্যাকচুয়ালি কোনো তোমার কি নাই, কোনো ক্ষেত্রফল নাই। কারণ তো 3D, ওর তো উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওর তিনটাই আছে, বুঝছো। যাই হোক, কিন্তু আমি কোশ্চেন করছি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো একটা আয়তাকার ঘনবস্তু দেখতে কেমন হয় সাধারণত, এই না, মনে করো আমি তো ভালো আঁকতে পারি না ভাইয়া, মানে একটা বক্স টাইপের আর কি, ঠিক আছে। এগুলা এই যেমন হয় না একটা আয়তাকার ঘনবস্তু, বা তোমার আশেপাশেই তো আছে ইট, তারপর অথবা বই হইতে পারে, ইট হইতে পারে, এগুলো সবই তো আয়তাকার ঘনবস্তু, তাই না। পুরো ফুল মানে পৃথিবীরই তো 3D, আমরা 3D জিনিস দিয়া মানে ঘিরে রয়েছি, তাই না। সবই 3D অবজেক্ট। ওই যে এই ডায়লগের মতো যে পকেটের কি বলে, আচ্ছা যাই হোক, ব্যাগের বই থেকে শুরু কইরা আমি এখন যে পেনটাবে টাইপ করতেছি, সব কিছু হইল গিয়া 3D, ঠিক আছে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো তল আছে কয়টাকে আমার বুঝতে হবে। একটা আয়ততে তল কয়টা আছে বলো, এত মুখস্থ করা। 6টা তল আছে, আর প্রত্যেকটা তলে 2টা কইরা ধার আছে, তার মানে মোট 6 দুগুণে 12টা ধার আছে, মোট ধার, ঠিক আছে। এরপর কি আছে, আর যদি হ্যাঁ মাত্রা মানেও তো বোঝো, তাই না। প্রত্যেকটা তলে মোট কয়টা মাত্রা থাকে, ধরো এই যে উপরের যে সারফেস বা তলটা আছে, এই তলে মাত্রা কয়টা, প্রত্যেকটা তলেই অ্যাকচুয়ালি 2টা কইরা মাত্রা থাকে। তাইলে এই আয়তাকার ঘনবস্তু যেহেতু মোট 6টা মাত্রা, এই 6টা মাত্রা, তাহলে ওর মোট কয়টা হবে, ওর কিন্তু মোট 6 দুগুণে 12টা হবে, যেহেতু প্রত্যেকটা তলের আবার 2টা কইরা মাত্রা, বুঝছো বিষয়টা। আচ্ছা, তাইলে আর শীর্ষ নামে আরেকটা জিনিস আছে, যে আয়তাকার ঘনবস্তুর কিন্তু 8টা শীর্ষবিন্দু আছে। তুমি গুইনা দেখতে পারো চাইলে, 8টা শীর্ষবিন্দু আছে আয়তাকার ঘনবস্তুতে। এখন আমি যে মানে লেখা ছিল মূলত যে সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে এই যে 6টা আলাদা আলাদা তল, এই 6টা আলাদা আলাদা তলের ক্ষেত্রফল বের করে আমরা যোগ করব, বুঝছো। কিন্তু যদি ওভারঅল বলি যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্রে, ক্ষেত্রফল হয় না রে ভাই, ঠিক আছে। হয় প্রত্যেকটা তলের আলাদা আলাদা ক্ষেত্রফল হয়, ওগুলো আমরা যোগ করে তারপর আমি বলি যে সমগ্র তলের ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা, মূলত ক্ষেত্রফল একটা 2D অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে, বুঝছো। আচ্ছা, এটা সূত্র মুখস্থ আছে অনেকে, যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা ভাবা মানে মুখস্থ করাও লাগে না, বুঝা করা যায়। উপরে মনে করে এবি, নিচেও এবি, এই পাশে বিসি, আবার ওদিকে সিএ, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ঘনক মানে কি, ঘনক কিন্তু এক টাইপের আয়তাকার ঘনবস্তুই, কিন্তু যেই আয়তাকার ঘনবস্তুর মনে করো দৈর্ঘ্য বস্তু উচ্চতা প্রত্যেকটা মান সমান, তারাই হলো গিয়ে ঘনক। মানে বর্গের একটা 3D ফর্ম বলতে পারো যে ঘনকরে, ঠিক আছে। তাই ঘনকের, তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, এই মনে করো একটা তলে, এই তলের ক্ষেত্রফল কত হবে, এই দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে এই তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তো এরকম তল আছে কয়টা, 6টা আছে। তো একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি 6 স্কোয়ার হবে না? অবশ্যই হবে। সিলিন্ডার বা বেলনের ক্ষেত্রফলের সূত্র, এটা ওই পাশে লিখছে অলরেডি, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ।
এই সূত্রটা মুখস্থ করে রাখা ভালো, তবে আমি প্রতিপাদনটা তোমার শর্টকাটে বুঝাইয়া দেই, ঠিক আছে। এই মনে করো একটা বেলন, ঠিক আছে, এই বেলনে উপরের যে সারফেসটা আছে এটা হলো একটা, মনে করো কি বলে, বেলনের দুইভাবে তুমি সারফেসটা মূলত হিসাব করে, এক হলো গিয়ে উপরের পৃষ্ঠ আর এই হলো গিয়ে নিচের পৃষ্ঠ। এই দুইটা আগে এই দুইটা তলের ক্ষেত্রফল আমরা বের করব, তারপরে এই যে বাকি জায়গাটা জুড়ে ভিতরে কিন্তু পুরোটা বক্রতল, ঠিক আছে, এই বক্রতলের ক্ষেত্রফল আমরা হিসাব করব। ধরো একেবারে উপরের যে সারফেসটা আছে, উপরের সারফেসটাকে একটা স্লাইস মনে করো, এটা কিন্তু একটা বৃত্তর মতো, তাই না? তো এই বৃত্তর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো এই একটা গেল পাই আর স্কোয়ার। আবার এই যে নিচের যে স্লাইসটা আছে, নিচের সমগ্র তল, মানে সরি নিচের যে তলটা, এই তলে এর ক্ষেত্রফল কত? এও কিন্তু বৃত্তের মতো একদম হুবহু, এই আর এদিকেও আর এদিকেও কিন্তু আর, এটাও যদি 3 মিটার হয় এটাও কিন্তু 3 মিটারই হবে, যেহেতু এর একটা সিলিন্ডার। তো এটাও কিন্তু পাই আর স্কোয়ার। তাহলে কি কয়টা পাই আর স্কোয়ার, মোট কয়টা হলো? এই এটা আমি ক্ষেত্রফল কিভাবে বের করবো? আমি প্রত্যেকটা তলে ক্ষেত্রফল বের করে দেন সব যোগ করবো না? তাহলে এই পাই আর স্কোয়ার আর এই পাই আর স্কোয়ার যোগ করো, কত হইলো? তাহলে তোমার মোট পাইলা, তুমি মোট কত পাইলা? তুমি মোট পাইলা 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার। কিন্তু তোমার কিন্তু বেলনের ক্ষেত্রফল এখনো বের হয় নাই, তোমার জাস্ট এই উপরের আর নিচের এই স্লাইস দুইটার ক্ষেত্রফল বের করলা, কিন্তু এখনো এই যে মাঝখানের যে বক্রতল, মানে পেঁচানো পেঁচানো, এই জিনিসটা তো ক্ষেত্রফল তুমি এখনো বের করো না। এটা ক্ষেত্রফলের সূত্র হলো গিয়া তোমার 2 পাই আর ইন্টু এইচ, মানে 2 পাই আর এইচ আর কি। এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। এই বক্রতলের বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। এখন তাহলে আলটিমেটলি আমি যদি এই তিনটা যোগ করি তাইলে কিন্তু আমি সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে 2 পাই আর স্কোয়ারের সঙ্গে আমি যদি 2 পাই আর এইচ যোগ করি, যোগ 2 পাই আর এইচ, এই দুটো যোগ করলাম, এই দুটো যদি যোগ করি দেখো আমি কিন্তু 2 পাই আর কমন ফালাইতে পারি এই দুটার মধ্যে দিয়ে। তো 2 পাই আর যদি তুমি কমন নাও তাহলে বাকি থাকবে কি? আর প্লাস এইচ। তো এটাই তো এই সূত্রটা, তাই না? এটা আসলে আমি মুখস্থ রাখিও না, আমি এভাবে মনে মনে চিন্তা করে বের করে তারপর লিখি। ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তোমরা যারা ট্রাপিজিয়ামের ফিগার সম্পর্কে জানো তারা অবশ্যই এটা বুঝতে পারছো, বাট এছাড়া আমি জ্যামিতির উপরে একটা ক্লাস আমি ডেডিকেটেড নেব, ঠিক আছে। সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। আচ্ছা, আর বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর। তো এই যে সূত্রগুলো লেখলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে, সো একদম ঠোঁটের আগায় থাকবে এই সূত্রগুলো। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা আবার 4 মিটার। তাহলে এখানে মোট কত লিটার বিশুদ্ধ পানি, এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? আচ্ছা দেখি তো, করি তো এটা। আয়তন বের করতে হবে, তাই না? কতটুকু জায়গা দখল করে তার জানার জন্য তো আমার আয়তনটা বের করতে হবে। 3 × 2 = 6, 4 × 6 = 24। 24 কি? মিটার গুণ মিটার গুণ মিটার, তার মানে 24 ঘনমিটার। ওকে, একটু চালাকি তারা করতে পারতো, যেটা আমি সাধারণত করি, একটা মিটারে দিলাম, একটা ডেসিমিটারে দিলাম, আর একটা মিলিমিটারে দিয়ে দিলাম। তো সময় কিন্তু প্রত্যেকটারে মিটারে কনভার্ট করবে, তারপরে অঙ্কটা করতে হবে, মানে একটু পেঁচাই দিই আর কি। দেখো আবার আমরা জানি 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। তাহলে এই ঘনমিটারের সঙ্গে তুমি যদি 1000 গুণ দাও তাইলেই তুমি পাইয়ে যাবা 24,000 লিটার। আবার এই যে 24,000 লিটার, এই যে লিটারে আছে, লিটার দিয়ে তুমি কিন্তু আবার ঘন সেন্টিমিটার মানেই কিন্তু হইলো গিয়া মিলিলিটার। তাইলে লিটারের সঙ্গে তুমি আরো 1000 দিয়ে যদি তুমি গুণ দাও, দেখো 24,000-এর পরে আরো 3টা শূন্য অ্যাড করে দিয়া এটা ঘন সেন্টিমিটার এককে কনভার্ট করা যায়। এটা বুঝছো, এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে তারা তাদের এগুলাই বিশ্বাস করো সমস্যা হবে না। আর ভাইয়া 1 লিটার পানির মোটামুটি কিন্তু ভর 1 কেজি ধরা হয়, তার মানে 24,000 লিটার মানে কি? 24,000 কেজি বা কিলোগ্রাম, ঠিক আছে। এই গেল, পরবর্তীতে আছে। আচ্ছা হ্যাঁ, এখন এই যে ওই সময় যেমন আমি ঘন দিয়ে পড়াইছি, এখন আমি বর্গমিটার বা বর্গ এই জিনিসটাকে দেখাবো। দেখো আমি কিলোমিটার আর হেক্টোমিটার সম্পর্ক কি বলো? 1 কিলোমিটার কিমি, 1 কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার? তোমরাই বলো। 10 হেক্টোমিটার। ভেরি গুড। কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার। আচ্ছা, তাহলে আমি উভয় পক্ষে যদি বর্গ করি এটা কিন্তু হবে 1 বর্গ কিলোমিটার। আর এই পাশটা হবে কি? 10-এর বর্গ কইরা ফেলো, মানে 10 10 কে 100। এখানে কি হেক্টোমিটার লাগবা? না, লাগবা বর্গ হেক্টোমিটার।
বুঝছো জিনিসটা? আশা করি বুঝতে পারছো ভাইয়া। এখন এই যে বর্গ হেক্টোমিটার না, এই বর্গ হেক্টোমিটারের আরেকটা নাম হইলো গিয়া হেক্টর। তার মানে এক বর্গ হেক্টোমিটার যে কথা, এক হেক্টর সেম কথা। বুঝছো? এরপরে আরেকটা একক আছে, এটা হলো বর্গ ডেকামিটার। মানে ডেকামিটারের আর কি স্কোয়ার। আচ্ছা করে তো এই বর্গ কিলোমিটার দিয়ে আমি বর্গ ডেকামিটারে যাইতে চাইতেছি। আগে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান কত ডেকামিটার? 100। ঠিক আছে, 1 কিলোমিটার সমান সমান 100 ডেকা মিটার। এখন আমি যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে এই পাশটা তো 1 কিলোমিটার স্কোয়ার বা বর্গ কিলোমিটার সমান সমান, এখানে 2টা শূন্য ছিল, তো এটা স্কোয়ার করলে কি হবে, 4টা শূন্য হয়ে যাবে, মানে 10,000 হবে। এত কি ডেসিমিটার স্কোয়ার বা বর্গ ডেসিমিটার। এখন এই যে লেখছি আমি বর্গ ডেসিমিটার, এই বর্গ ডেসিমিটারের আরেকটা না, এই সরি সরি ভুল বলছি, বর্গ ডেকামিটার। এই বর্গ ডেকামিটারের আরেকটা নামই হইল গিয়া এয়র, যেটা আমি এই পাশে লিখে রাখছি, এয়র। বুঝছো? এয়র। আর এই বর্গ হেক্টোমিটারের আরেকটা নাম হলো গিয়া হেক্টর। আশা করি এই যে এয়র, হেক্টর আর এস্টেয়র, এস্টেয়র কি ছিল তোমাদের কি মনে আছে? এস্টেয়র কি ছিল আমি কিন্তু মনে রাখতে বলছিলাম, ঘনমিটার। ঘনমিটারে বলে এস্টেয়র। বর্গ হেক্টোমিটার হেক্টর, আর বর্গ ডেকামিটার এয়র। ভুললে চলবে না। পরবর্তীতে 2টা সূত্র দিছি, ভেরি ইম্পর্টেন্ট। 1 হেক্টর সমান সমান 2.47 একর। মুখস্থ করবে এটা একদম। 1 হেক্টর সমান সমান 2.47 একর। আর 1 একর সমান সমান 100 শতক। আমি এভাবে মনে রাখি যে বলে যে আমার দাদার 1 একর জমি আছে গ্রামের বাড়ি, তাই 1 একর মানে কি, মানে 100 শতাংশ। আচ্ছা, ও তাহলে 1 একর সমান সমান 100 শতক। তারপরে 1 একরের আরেকটা ফর্ম আছে, 1 একর সমান সমান, এটাও মুখস্থ রাখবা, 4,840 বর্গ গজ। দেখো এগুলো কিন্তু সব তোমার ক্ষেত্রফলের একক, তাই না? কারণ এগুলো বর্গ বর্গ বর্গ, তাই না? সব কিন্তু ক্ষেত্রফলের একক এগুলা। আচ্ছা, আশা করি এগুলো তোমার মুখস্থ হয়ে গেছে অলরেডি দেখতে দেখতে। তাহলে 1 হেক্টর সমান সমান কত শতক হবে বলো তো? 1 হেক্টর সমান সমান হবে 247 শতক। বুঝতে গেছো তোমরা অলরেডি? ওকে। আচ্ছা, আর 1 একর সমান সমান কত বর্গ গজ? গজ না কিন্তু, বর্গ গজ। 1 একর সমান সমান 4,840 বর্গ গজ। আচ্ছা, তাহলে নিচে দেখি ক্ষেত্রফল পরিমাপের এগুলো এস একক কি, বর্গ মিটার। যেহেতু দৈর্ঘ্যের এস একক মিটার, তাহলে ক্ষেত্রফলের এস একক হবে বর্গ মিটার, তাই না? মেট্রিক একক বলে এই যে আমি যা যা বললাম, এই যে 1 বর্গ কিলোমিটার সমান সমান 100 বর্গ হেক্টোমিটার। আমরা পড়ছিলাম যে 1 কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার, কিন্তু আমি তো উভয় পক্ষে বর্গ করে দিছি, তো এই বর্গ করলে কি হবে, 1 বর্গ কিলোমিটার। আর এই পাশে হয়ে গেছে 100 বর্গ হেক্টোমিটার। আর এই বর্গ হেক্টোমিটার আরেকটা নাম কি, হেক্টর। ঠিক আছে, এই এই চারটা দেখো আমি যা যা এখন পর্যন্ত পড়াইছি, এই এই এটার মধ্যে এইগুলো জিনিসগুলাই আছে, নতুন কিছু তুমি এদিকে পাবা না। যেখানে লেখছে বর্গ ডেকামিটার আরেকটা নাম কি, এয়র। ঠিক আছে, এখন ক্ষেত্রফল পরিমাপ এগুলো গেল আমার মেট্রিকের একক বলি, কিন্তু কিছু ব্রিটিশ একক আছে, তারপর কিছু দেশীয় একক আছে। তো এইগুলোর মধ্যে আবার মানে কিছু কানেকশন আছে, ওগুলো আমরা পড়বো। সব লাগে না যদিও। দেখো আমি এটা মুখস্থ করতে, আমি কি, তোমার কি মনে হয় আমি এটা মুখস্থ করতে বলবো তোমার যে 1 বর্গ ফুট, এক গাধার মতো একটা এপিসোড দেখছিলাম বাটুল দি গ্রেটের, ওই কি বলে নাম কি তার, ওর ছেলেটার, বিচ্ছু 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 পড়তেছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। আমি তো ওগুলো তো মুখস্থ করতে পারবো না ভাই, তাই না? দেখো আমরা মুখস্থ করছি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। যে জানে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, সে তো 1 বর্গ ফুট সমান সমান যে 12 স্কোয়ার করে 144 বর্গ ইঞ্চি হবে, এইটাও সে জানে। অ্যাটলিস্ট যদি এখন পর্যন্ত আমার ভিডিও কেউ মনোযোগ দিয়ে দেখে থাকে, তাহলে এটা সে জানে। আবার 1 গজ সমান সমান 3 ফুট যদি কেউ জানে, তাহলে 1 বর্গ গজ সমান সমান যে 9 বর্গ ফুট হইবে, এটাও সে পারবে। ঠিক আছে, আর এটা কিন্তু আমি আমি বলছি যেগুলো একমাত্র না পারলেই না, মানে যেগুলো আমি বলি ওগুলো মুখস্থ করবা। যেমন এই যে 1 একর সমান সমান 4,840 বর্গ গজ, এটা কিন্তু আমি তোমার মুখস্থ করতে বলছি, ওদিকে লিখেও দিছি। আবার 1 একর সমান সমান যে 100 শতক, এটাও কিন্তু আমি ওদিকে লিখে দিছি। ঠিক আছে, এখন এদিকে কিছু জিনিসপাতি আছে, এগুলো
এই লাস্টের দুইটা চাইলে পড়তে পারো, প্রথম দুইটা দরকার নাই, সবেরটা দেখতে পারো জাস্ট একটু। 1 কাঠা হইল গিয়ে 16 শতক, আর 1 বিঘা মানে হইল গিয়ে 20 কাঠা। তাইলে 1 বিঘা যদি 20 কাঠা হয় আর 1 কাঠা যদি 16 শতক হয়, তাহলে 1 বিঘায় কত শতক বলো তো? 16 × 32 আর একটা শূন্য, তার মানে 320 শতক। 1 বিঘা সমান সমান 320 শতক। বুঝছো? এ দুইটা সত্য কথা বলতে ভাই আমার নিজেরও মনে থাকে না, ঠিক আছে? ঢাকায় কিন্তু জায়গা জমি যে হিসাব করে, এটা কিন্তু কাঠায় কাঠা হিসেবে কিন্তু প্লটগুলো বিক্রি করে। সেটা কিন্তু যারা ওই বড়লোক টলোক, ঠিক আছে, ভবিষ্যতে জায়গা জমি কেনার ইচ্ছা আছে, জানা দরকার। 1 বিঘা, একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার নাম হলো গিয়ে 2 বিঘা জমি। কবিতাটা হয়তো বা তোমরা অলরেডি পড়ছো, ভালো কবিতা। তো 1 বিঘা মানে 20 কাঠা, আর 1 কাঠা মানে 16 শতক। আচ্ছা ঠিক আছে, হইল। পরবর্তী পৃষ্ঠায় যাই। হুম এই যে উদাহরণ 1 কি আছে আমি পড়তেছি, এই লেখাটা হয়তো অনেকের কাছে অস্পষ্ট লাগলেও লাগতে পারে, এই জন্য আমি জোরে জোরে পড়তেছি, খেয়াল করো। এগুলো সব ইজি ম্যাথ, এগুলো কিন্তু 7-8 বইয়ের ম্যাথ, ঠিক আছে? তোমরা না পারলে এটা লজ্জা। 16 একর জমিতে 420 মেট্রিক টন আলু উৎপন্ন হলে 1 একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হয়? এরা একটা অঙ্ক ভাই। 16 একর জমিতে আলু উৎপন্ন হয় আর 420 মেট্রিক টন। 1 একর জমিতে হয় কম, এই জন্য ভাগ করলাম। আবার কত বেরোয় গেল, কিন্তু এটা ওই মানে অপকৃত ভগ্নাংশ আকারে ছিল, এটা আমরা মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। চাইলে এত কাহিনী গুনি কি দরকার ছিল? আরে ভাই ডিরেক্ট দশমিক ভগ্নাংশে পোষাই দিতা না, কিস্তা কাহিনীর শেষ নাই। দেখো মেট্রিক টনে বাইরে ছিল, আমরা জানি 1 মেট্রিক টন সমান সমান 10 কুইন্টাল, তার মানে এই মানের সঙ্গে তুমি যদি 10 গুণ করো তাহলে কিন্তু কুইন্টালে বাইরেই যাবে উত্তর, ঠিক আছে? আবার কুইন্টালের সাথে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে কিন্তু কেজিতে উত্তর বের হইয়া যাবে। এদিকে তারা একটু ঢং টং করছে, এটা তুমি দেখো। এটা হলো গিয়ে জিনিসটা মূলত ক্লাস 7-এর জিনিস, ঠিক আছে? ওই যে ঘন্টা মিনিট সেকেন্ড এই টাইপের কিছু কিছু ম্যাথ ছিল, আমরা এগুলো আগে করছি। সাপোজ আমি তোমার একটা কোশ্চেন করলাম, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো 1 মাইল ও 1 কিলোমিটারের পার্থক্য। এই খেয়াল দাও এই জায়গাটা, 1 মাইল বিয়োগ 1 কিলোমিটার। ভাই দাও যোগবিয়োগ তুমি যাই করো না কেন, তোমার একটা কিন্তু সেম রাখা লাগবে, নাইলে হয় না। কোশ্চেন করলাম 1 মাইল মাইনাস 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার? আরে ভারী আজব, এটা আবার কেমন কোশ্চেন, তাই না? একটা কাজ করে দেখো, কিলোমিটার সেন্টিমিটার এগুলো তো মেট্রিক পদ্ধতির জিনিস, কিন্তু মাইল ও বাবা এটা তো ব্রিটিশ পদ্ধতি, তাহলে ব্রিটিশ টিটিশ রাখা যাবে না, ব্রিটিশ আমার দেশ দিয়ে উচ্ছেদ করে দিতে হবে 47 সালের মতো, ঠিক আছে? 1 মাইলে উচ্ছেদ করে 1 মাইলের জায়গায় আমি কি লিখবো? আমি তো জানি যে 1 মাইল সমান সমান কত, 1.61 কিলোমিটার। 1 মাইল মানে হইল গিয়ে 1.61 কিলোমিটার, এটার দিয়ে বিয়োগ দাও 1 কিলোমিটার, যদি বিয়োগ করো তাহলে কত হয়? 0.61 কিলোমিটার, তাই না? এখন তুমি কিলোমিটারে বের করতে পারছো, কিলোমিটার দিয়ে তোমার তো চাইছে সেন্টিমিটারে ভাইয়া। এখন তুমি কেমনে করবা? আরে কিলোমিটার দিয়ে তুমি সেন্টিমিটারে যাও না, তোমার মানা করছে কে? কিভাবে যাবা বলো? এটা সম্ভবত প্রথমে ডিরেক্ট না গেলে অনেকে এভাবে পারে যে কিলোমিটার দিয়ে আগে মিটারে যাব, মিটারে যাইতে হলে আমার 1000 দিয়া গুণ করতে হবে। যেহেতু 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 1000 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার হবে 610 মিটার। এখন এটার সঙ্গে আবার আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমার সেন্টিমিটারে অ্যান্সার বের হয়ে যাবে, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। অনেকের কাছে এই কথাগুলো অনেক ফাস্ট লাগতে পারে, তারা একটু স্লো কইরা আবার দেখে নিও। আর অনেকের কাছে এটা অনেক নর্মাল লাগছে, অনেকের কাছে জিনিসটা অনেক স্লো লাগছে। আচ্ছা, তো আচ্ছা এই জিনিসগুলো কি তোমাদের মনে আছে? এগুলো ছোটবেলায় আমরা আমরা শিখছি। মনে করো 30 মিটার 30 সেন্টিমিটার, 30 মিটার 30 সেন্টিমিটার, এই যে এই ম্যাথগুলো দেওয়া ছিল। সমান সমান কি? সমান সমান মনে করো এটার আমি পুরোটারে আমি সেন্টিমিটারে কনভার্ট করবো, একটা আছে মিটারে একটা আছে সেন্টিমিটারে। তা হবে না, তা হবে না, সব আমি হয় সেন্টিমিটারে নেব, নাহলে সব আমি মিটারে নেব। প্রথমে মনে করো আমি সব সেন্টিমিটারে নেব, তাহলে এই যে মিটারে আছে ওটাকে সেন্টিমিটারে নিতে হবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 30 মিটার সমান সমান কি? 30 × 100, এত সেন্টিমিটার। এত কি এই যে 100 দিয়ে গুণ করে মিটারটারে আমি কিসে কনভার্ট করলাম? সেন্টিমিটারে কনভার্ট করলাম। এর সঙ্গে কিন্তু আবার 30 সেন্টিমিটার যোগ আছে, ঠিক আছে? তাইলে মোট কত সেন্টিমিটার বলো তো? 3030, একসঙ্গে যোগ করে দিলাম, এত সেন্টিমিটার। আবার যদি কেউ মিটারে কনভার্ট করে তাও তো অনেক সহজ। মিটারে কনভার্ট করলে কত হয় জানো?
এই 30 সেন্টিমিটার আগে মিটার, দেখো এটা তো মিটার অলরেডি আছে, এটা তো আর কনভার্ট করার কিছু নাই, বাট এই 30 সেন্টিমিটারে মিটার নিতে হবে। মিটার নিতে হলে আমার 100 দিয়ে ভাগ করতে হবে। হবে কত? 30-100 দিয়ে ভাগ করলে দশমিকটা 2 ঘর বামে এসে যাবে, মানে 0.3 মিটার। 30 সেন্টিমিটার মানে হলো কি 0.3 মিটার, এদিকে আবার আছে আগে থেকেই 30 মিটার, তাহলে আমার আসবে 30.3 মিটার। ঠিক আছে, এই জিনিসটা একটু রিক্যাপ করলাম। দেখো এই ম্যাথটা, না এগুলো তোমরা আসলে পারবা, এই ম্যাথ দেখাই আর তোমাদের মানে লজ্জা আমি দেবো না, তবে কেউ যদি চাও ভিডিওটা পোস্ট কইরা এইগুলো দেখতে পারো। এই যে এই দুইটা ম্যাথ দেখতে পারো। আমি মূলত এখানে চলে যাই উদাহরণ 4-এ। একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য দিয়েছে 6 মিটার, উচ্চতাও দিয়ে দিয়েছে 4 মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমার কাছে জানতে চেয়েছে। আরে ভাই, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। তাই ভূমির মানও তোমার দেশে, উচ্চতার মানও তোমার দেশে, বসাই দাও, অ্যান্সার বের হয়ে গেছে। এগুলো তো এমসিকিউতেও দেবে না ভাই। তারপর উদাহরণ পাচ্ছি, এত সহজ জিনিস। আরেকটা, একটা ত্রিভুজাকারটি জমির ক্ষেত্রফল বইলা দেশে 216 বর্গমিটার। এদিকে দেখো, এদিকে ক্ষেত্রফলটা বলছে, ভূমি বইলা দেশে উচ্চতা জানতে চাইছে। এরা কোনো ব্যাপার ভাই, যে আগেরটা পারছে সে তো এটাও পারবে, তাই না? একটা সমীকরণ, একটা অজানা রাশি সমাধান করা তো মানে এটা ক্লাস 3-র বাচ্চার খেলা আর কি। ঠিক আছে, সবাই পারে এগুলো। আচ্ছা, তাহলে উদাহরণ 6, এই অঙ্কগুলা ঠিক আছে, মানে অনেকে তালগোল মানে কাঁচাই ফালতো জিনিসগুলা, অনেকে বুঝতো না এই অঙ্কগুলা, অনেকেরই ভুল হইতো আমি জানি, ইভেন আমারও প্রথমে ভুল হইতো। ঠিক আছে, লজ্জার কিছু নাই ভাই, সত্য কথা। পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার। হ্যাঁ, এইটা মনে করো পুকুর, আর পুকুর এই বাইরে এই এরিয়াটা হলো গিয়া পার, পুকুরের পার। আমার লাস্টে চাইছি কি একেবারে পুকুর পাড়ের ক্ষেত্রফল, তার মানে আমার এই যে বাইরের এই এরিয়াটা দেখতেছো না, শুধুমাত্র এই এরিয়াটুকুর ক্ষেত্রফল আমার কাছে চাওয়া হয়েছে। তাইলে আমি যদি এই এরিয়াটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, তাইলে একটা কাজ করলে হয় না, আমি যদি মোট একদম এই পুরাটার ক্ষেত্রফল মনে করো আমি বের করলাম, এই পুরাটার ক্ষেত্রফল দিয়া আমি যদি জাস্ট এই পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাইলেই তো আমার শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফলটা অবশিষ্ট থাকবে, তাই না? আচ্ছা দেখো তো, এদিকে বলছে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য, যে এই মোট হলো গিয়া 80 মিটার, আর প্রস্থ মোট হলো গিয়া 50 মিটার। তাহলে 50 আর 80 গুণ করলে কত? 5 8 40, আর 2টা শূন্য, মানে কত? 4000। 4000 একক কি হবে? মিটার স্কোয়ার। মিটার মিটার গুণ করলাম, বর্গ মিটার পাইলাম। আবার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার, তার মানে এতটুক 4 মিটার, এতটুক 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার হয়। ঠিক আছে, আচ্ছা যদি 4 মিটার 4 মিটার হয়, তাহলে এই যে পুকুরটা, আমি ভিতরের যে পুকুরটা দেখতেছি, এই পুকুরের দৈর্ঘ্য কিন্তু কমে গেছে, তাই না? আগে এই মোট দৈর্ঘ্য ছিল 80 মিটার, কিন্তু এদিকে এই পাশ দিয়ে 4 মিটার কমে গেল, এই পাশ দিয়ে আরো 4 মিটার কমে গেল, তাহলে 4 দুগুণে 8 মিটার কিন্তু কমে গেছে, 80 দিয়া 8 মিটার কমে গেছে, তার মানে আমার রিমেইনিং আছে কত? 72 না? আবার এই পাশে প্রস্থর দিকে চিন্তা করো, প্রস্থ ছিল 50 মিটার, ভালো কথা, কিন্তু এই পাশেও গেল 4 মিটার, এই পাশেও গেল 4 মিটার, তা আবার 4 দুগুণে 8 মিটার কিন্তু 50 দিয়ে বিয়োগ হয়ে যায়, থাকে কত? 42 মিটার। তাহলে এইগুলো দুটো যদি তুমি এখন গুণ করো, তাইলে তোমার এই পুকুরের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, যার মান হলো গিয়া 3024 বর্গমিটার। এখন মোট ছিল 4000, এখানে পাইলাম 3024, জাস্ট বিয়োগ করে দাও, তোমার এই পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন এই নিয়ে আরেক টাইপের ম্যাথ দিতে পারি, পুকুর পাড়ে মনে করো বেড়া দেবে বা ইট টিট দিয়ে কিছু একটা সুন্দর করে করবে, তাতে মোট কত টাকা খরচ হবে। মূলত আমরা বের করি কি, বা ইটের মনে করো দৈর্ঘ্যবস্তু তারা বইলা দেয়, সুইটের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। তারপর মোট যে ক্ষেত্রফলটা মনে করো, এখানে ক্ষেত্রফল কত? 976 বর্গমিটার। তোমার মনে করো বললো যে ইটের ক্ষেত্রফল হলে গিয়ে 1 বর্গমিটার, তাইলে এই জায়গাটা কিন্তু 976টা ইট লাগবে। আবার যদি বলতো প্রত্যেকটা ইটের দাম 10 টাকা, তাহলে আমার মোট ইট বসাইতে খরচ লাগতো কত? এটার সঙ্গে 10 গুণ করলে যত হয় তত, মানে 9760 টাকা। দেখো আমি কইলাম এই পর্যন্ত একটা ম্যাথ, কিন্তু আমি তোমারে এর একটু বাড়তি এক্সটেনশন মানে বলে দিলাম, এক্সটেন্ডেড ভার্সন বলে দিলাম। ঠিক আছে, এটা আমি করাই নাই, এটা তোমার মাথায় করানো হয়েছে, মনে মনে করাই দিলাম অঙ্কটা। নেক্সট, আর বেশি বাকি নাই, প্রায় শেষের দিকে আমরা। একটা আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দেখো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে আমি কিন্তু প্রস্থ জানি না ভাইয়া, প্রস্থ তো আমি জানি না, তাহলে ধরি প্রস্থ মনে করো এক্স, আর দৈর্ঘ্য তো জানি না, কিন্তু দৈর্ঘ্য বলছে কি, দৈর্ঘ্য হইল গিয়া প্রস্থেরও 3 গুণ।
হ্যাঁ, ও আল্লাহ, প্রস্থের 3 গুণ। আচ্ছা, তাহলে প্রস্থ যদি এক্স হয়, এক্স এরও 3 গুণ, মানে কি? মানে কিন্তু থ্রাইজ এক্স অবভিয়াসলি। তো এই গেল দৈর্ঘ্য, এই গেল আয়তকার ঘরের প্রস্থ। এখন কি দেয়া আছে? কতে বলছে প্রস্থকে, ও আমরা যেমন এদিকে এক্স ধরছি না, তার কতে বলছে যে প্রস্থকে ক ধরে আয়তকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। আচ্ছা, এত ভালো লাগে না, আমি এক্স ধরছি না, তাহলে এখন বলো এই আয়তকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এই 3x এর সঙ্গে এক্স গুণ করো, কত হবে তাইলে? 3x স্কোয়ার হবে না? আর এদিকে যেহেতু ক ধরছে তাহলে হবে 3 ক স্কোয়ার। এই যে 3 ক স্কোয়ার বর্গ, ও ভালো কথা, বর্গমিটার লেখো কিন্তু, নাহলে কিন্তু যাবে। ঠিক আছে, অনেকে কিছু লেখে না। আচ্ছা, এখন খতে কি আছে? আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দেখো এটা কি বলা হয়েছে, প্রতি বর্গমিটারে 75 টাকা দরে, মানে দরে আর কি, সরি, 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। আল্লাহ, এত টাকা! 11,025 টাকা লাগছে কার্পেট দিতে। কতটুকু জায়গায় কার্পেট দিলাম? আচ্ছা, সেটা কি বলছে? সেটা তো বলে নাই, বাট আমি কি সেটা বের করতে পারি? চিন্তা করো, হ্যাঁ পারবো না কেন? তারা বলছে যে 1 বর্গমিটারে আমার টাকা লাগছে এত, তাহলে আমি কিন্তু বের করতে, আবার বলছি মোট টাকা লাগছে এত, তার মানে আমার জানতে হবে যে তাহলে মোট কতটুকু ক্ষেত্রফলের জায়গায় এই কার্পেটটা বিছাইছে। তাহলে যেটা জানতে চাই ওটা কিন্তু আমরা হাতের ডান পাশে নিয়ে যাই, তাই না? লাইনটা দেয়া আছে 1 বর্গমিটারে খরচ হয় 75 টাকা, বাট এটা আমরা লিখবো যে 75 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, অথবা 1 টাকা খরচ হয় কত বর্গমিটার মেঝেতে, আর 11,025 টাকা খরচ হয় কতটুকু জায়গায়। তো অ্যান্সার বের হয় 147 বর্গমিটার। হুম, এটা কি? এই যে 147 বর্গমিটার মেঝে বেরোলো, এটা কি? এটা কিন্তু ঘরের কি ক্ষেত্রফল, তাই না? ঘরের মেঝের ক্ষেত্রফল। তাইলে এখন এটা যদি তুমি জানো, তুমি কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ বের করতে পারো। এটাই তো আলটিমেটলি তোমার লক্ষ্য এই অঙ্কে, তোমার তো দৈর্ঘ্যপ্রস্থই বের করতে বলছে, তাই না? আচ্ছা দেখো, এই যে 3x স্কোয়ার, এটা কিন্তু ছিল ক্ষেত্রফল। এই 3x স্কোয়ারের মানই হইল কি অ্যাকচুয়ালি 147। এই যে ক্ষেত্রফলের মান কত? 147 বর্গমিটার। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 3 × 4 = 12, 3 × 9 = 27। এক্স স্কোয়ারের মান হলো গিয়া 49, তাইলে এক্স এর মান হবে অবভিয়াসলি 7, মানে প্রস্থ হলো গিয়া 7 মিটার, আর দৈর্ঘ্য হবে এটার 3 গুণ, মানে 21 মিটার। আশা করি বুঝতে পারছো। এখন কিন্তু তোমাদের চাইলে এভাবে দৈর্ঘ্যপ্রস্থ ডিরেক্ট না বইলা তারা কিন্তু বলতে পারতো যে আয়তাকার ঘরটির পরিসীমা কত। ঠিক আছে, আরো অনেক কারসাজি তারা চাইলেই করতে পারে, বুঝছো? পরিসীমার সূত্র কি? এত পারো, দৈর্ঘ্যপ্রস্থ জানলে পরিসীমা পারেন এমন মানুষ পাওয়া মুশকিল। আর কি আছে এখানে? আচ্ছা, গ নাম্বার কি? 40 সেন্টি, ও এখানে এই যে আয়তাকার, ও দেখো আমি যা বললাম ওইটা দেখি অলরেডি করা। এই আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমা সমান। এদিকে কিন্তু তোমার যত ইনফরমেশন সব হইল গিয়ে আয়তাকার ঘর সম্পর্কে দিয়ে রাখছে। আর আয়তাকার ঘর আর আরেকটা বর্গাকার ঘরের মধ্যে লিঙ্ক করছে এই ইনফরমেশনের সাহায্যে। এখন আমি দেখাইলাম এটা প্রস্থ হইল গিয়ে 7 মিটার, দৈর্ঘ্য হইল 21 মিটার। তাইলে আমার পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 21 আর 7 যোগ করলে 28, 28-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 56 মিটার। এইটা হলো কি আমার আয়তাকার ঘরের পরিসীমা, 56 মিটার। এটা একটা বর্গাকার ঘরের পরিসীমার সমান, মানে বর্গাকার ঘরের পরিসীমা হইলে গিয়ে তাইলে 56 মিটার। আর আমরা জানি বর্গের কি, বর্গের পরিসীমার সূত্র হলো গিয়া 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। যেহেতু 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, তাই না? তাহলে 56-রে 4 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করলে তুমি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাবা। 56-রে 4 দিয়ে ভাগ করলে কত হয়? সম্ভবত 4 হ্যাঁ 14 হবে। তোমার কত হবে? 14 হবে। ওই বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য হলে গিয়ে 14 কইরা হবে। তাহলে এখন বলছি 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে, বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? তাহলে আমার কিন্তু অবভিয়াসলি এই বর্গাকার ঘরের ক্ষেত্রফল কিন্তু জানা লাগবে, নাহলে কিন্তু আমি অঙ্ক পারবো না। আমি একটু আগে বললাম যে বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য কত? 14 মিটার। তাইলে বাহুর দৈর্ঘ্য যদি 14 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 14-এর স্কোয়ার না? এই যে 14-এর স্কোয়ার করলে কত হয়? 196 বর্গমিটার। 196 বর্গমিটার হলে গিয়ে ওই বর্গাকার বর্গাকার কি ওই ঘরের মেঝের আর কি ক্ষেত্রফল, তাই না? ওই যে আমি একটু আগে যে বললাম না ইটের একটা অঙ্ক, এটা কিন্তু অনেকটা সেম টাইপ। এটা টাইলস বসেছে জাস্ট। আর টাইলসের তোমার আলাদা আলাদা কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ বইলেও দেয় না, তারা জাস্ট ও
এটা এটা মানে বর্গাকার টাইলস, ঠিক আছে, টাইলসটা হলো গিয়ে বর্গাকার। আর আমরা জানি বর্গর ক্ষেত্রফল সূত্র কি, বাহুর স্কোয়ার বা বাহুরে দুইবার গুণ করা আর কি। এদিকে বলছে 40 সেন্টিমিটার বিশিষ্ট, তার মানে এই এক একটা টাইলসের ক্ষেত্রফল কত হবে, 40 × 40 মানে 4×4 = 16 আর 2 শূন্য, 1600 বর্গ সেন্টিমিটার হবে। এখন আমি এক পাশে বর্গ মিটার আর এক পাশে বর্গ সেন্টিমিটার এইভাবে আসলে করা যায় না। সো এই 1600 বর্গ সেন্টিমিটারে আমরা বর্গ মিটারে নিয়ে নেব। আর কিভাবে নেব ওইটা তো আমি তোমাদের অলরেডি দেখাইয়া ফালাইছি, তাই না? অথবা এদিকে ওই আমি তো একসঙ্গে তোমার বর্গ সেন্টিমিটারে নিয়ে তারপরে বর্গ মিটারে নিছি, বাট যারা একটু চালাক তারা করে কি জানো, তারা 40 মিটারে ডিরেক্ট লেখে যে 0.4 মিটার, যাতে আর ওই বর্গ সেন্টিমিটারের ঝামেলাই না আসে, তারা ডিরেক্ট বর্গ মিটার বের করে। 0.4 মিটার যদি হয় তাহলে 0.4-এর স্কোয়ার কত, 0.16 বর্গমিটার। এই যে, ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো মতো একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। সহজ, একদম সহজ ম্যাথ ভাই, এটা করার দরকারই ছিল না। দেখো, হেক্টরে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তোমারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এলাকা 700 একর। আমার এককে, সরি আমার একর, আমার একর, একরে আমার দেয়া আছে পরিমাণটা, বাট আমারে হেক্টরে প্রকাশ করতে বলছে। এর জন্য ওই যে মুখস্থ করতে বলছি, 1 হেক্টর, 1 হেক্টর সমান সমান 2.47 একর। এটা যে মুখস্থ সেটা অটোমেটিক পারবে যে আচ্ছা ও আমার তো একরে দেওয়া আছে, আমার হেক্টরে নিতে হবে, তাহলে আমি হেক্টরটা ডান পাশে নিই। তাহলে 2.47 একর সমান সমান 1 হেক্টর। তাহলে 1 একরে কত ভাগ করলাম, অতএব 700 একরে কত গুণ করে দিলাম। হুম, একদম ইজি। তোমরা আবার এদিকে 100 ইয়ে দেখা মাথা কামাইও না, ঠিক আছে, কিচ্ছু না। উপরে 700, নিচে 2.47। এখন পরবর্তীতে তারা আবার এটা নিয়ে কি করছে আচ্ছা দেখাই, অনেকে আবার এটা প্যাচ বাজায়। উপরে 700, নিচে 2.47, এই 2.47 আমরা ধরো দেখো, জাস্ট দেখা যাও বুঝতেছো কিনা আমি কি করি। এভাবে লিখতে পারি, আমি কিন্তু 700 ভাগ করতেছি। আর ভাগ মানে কি, ভাগ মানেই হইল গুণ কইরা উল্টাই দেওয়া, বুঝছো? এই 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 জিনিসটা, ঠিক আছে। এই আগে এক তো লেখা যে কথা, না লেখা সেম কথা, দেখ লেখছে, আশা করি বুঝছো একটা। এবার এখানে কি ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল জানতে চাইছে। একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেশে, প্রস্থ দেশে, সব দেশে। এই দেখো 30 মিটার 30 সেন্টিমিটার। এখন কি করতে হবে, এরা তো মিটারে দেওয়া আছে, সো এটারও তোমার আলটিমেটলি পুরোটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। এই পার্টটুক মিটারে আছে, বাট এই পার্টটুক কিন্তু সেন্টিমিটারে দেয়া, যতটুকু সেন্টিমিটার আছে ওইটাকে মিটারে কনভার্ট করতে হবে। এই যে দেখো একদম, এটা তো করছে অলরেডি 30 দশমিক। ও ভালো কথা, তারা করছে কি, তারা কিন্তু দুইটারে মিটারে মানে দুইটারে মিটারে কনভার্ট না কইরা দুইটারে সেন্টিমিটারে কনভার্ট করছে। যেহেতু এখানে বলে নাই যে ক্ষেত্রটির ক্ষেত্রফল এসআই এককে নির্ণয় করো, তাই আমরা চাইলে কিন্তু বর্গ সেন্টিমিটারেও অ্যান্সারটা রাখতে পারি। তবে যদিও বেশিরভাগ স্যারেরা অ্যাকচুয়ালি এসআই এককটাই প্রিফার করে, কোশ্চেনে না বললেও আমরা চেষ্টা করবো মিটারে অঙ্ক করার, ঠিক আছে। এই দেখছো ওরা কিন্তু লাস্টে, ওরে বাবা, ওরা কিন্তু লাস্টে অনেক অনেক কিছু করছে। কি করছে, প্রথমে আমরা বর্গ সেন্টিমিটারে বের করলাম, তারপর আমি কি বর্গ সেন্টিমিটার দিয়ে বর্গ মিটারে কনভার্ট করবো। আর এটা তো সহজ, সেন্টিমিটার দিয়ে মিটারে কেমনে যায়, 100 দিয়ে ভাগ করার মাধ্যমে না। তাহলে বর্গ সেন্টিমিটার দিয়ে যখন বর্গ মিটার যাবা, তোমার 100-এর স্কোয়ার কত হয়, 100-এর স্কোয়ার মানে হলো গিয়া 10,000। তাহলে ওই 10,000 দিয়ে তোমার ভাগ করতে হবে, ফলে কিন্তু এই শূন্যগুলো কিন্তু সব গায়েব হয়ে গেছে, রয়ে গেছে এতটুকু। আর এই বর্গ মিটার এদিকে আবার লেখছে কি, এত এর 12 বর্গ মিটার। আচ্ছা ওই যে আমরা বললাম না এক এর মানে কি, ওইটা ওদিকে দেয়া ছিল। হুম, আচ্ছা, যাক এই গেল মোটামুটি। আর তো তেমন কিছু, পরবর্তী পৃষ্ঠা দেখি তো কি আছে। আচ্ছা এই হলো গিয়ে লাস্ট পেজ, আজকে আমাদের ক্লাস অলমোস্ট শেষের পথে। লাস্টের ম্যাটটা কি, আচ্ছা কোশ্চেনটা মেবি আগের পৃষ্ঠায় রয়ে গেছে। কোশ্চেন, আচ্ছা ও হ্যাঁ বুঝছি। দেখো এই টাইপের ম্যাথ তো অলরেডি আমি করাইছি, যে পুকুরের পাড়ের একটা করাইছি, এই জন্য এটার দেখাইলাম না। রাস্তার ক্ষেত্রফল হাবিজাবি ম্যাথ আর কি, এইটা হলো কি ইম্পর্টেন্ট, এই যে ইংল্যান্ডের পতাকা দেয়া, ঠিক আছে, এই জিনিসটা আর কি আমি আমার খুব, আমি বুঝতাম না ছোটবেলায়, বা বলতে পারো আমার টিচাররা বুঝাইতে অক্ষম ছিল এই জিনিসটা আমারে। দেখো
বুঝো কিনা? খুবই সহজ, ঠিক আছে, আমি পাই নাই এমন এই না যে খুব কঠিন, এটা আসলে অনেক সহজ। দৈর্ঘ্য দেওয়া 40 মিটার এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠ, একটা মাঠ আছে, এই যে মাঠ, এই মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার কইরা। ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটা রাস্তা, এই এই একটা রাস্তা গেল, এই আরেকটা রাস্তা গেল, এই যে দুইটা রাস্তা গেল, এই দুইটা রাস্তার আমার প্রশস্ত কতটুকু বলো তো? এই দুইটা রাস্তা হইল গিয়া অলমোস্ট 1.5 মিটার কইরা প্রশস্ত, বুঝছো? এইটা হইল গিয়া 1.5 মিটার, আবার এই পাটটাকে কত? 1.5 মিটার প্রশস্ত। আচ্ছা বুঝলাম, আমার চাইছে কি, আমার কাছে চাইছে যে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত, এই রাস্তা আর এই রাস্তা, এই দুইটা রাস্তার আমার মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো, এই যে এই প্রথমে এই রাস্তাটা আমি বের করি, এই রাস্তাটার মনে করো এই দৈর্ঘ্য কতটুকু? এতটুকু 40 মিটার না? তাহলে এতটুকু কিন্তু 40 মিটার, দৈর্ঘ্য 40 মিটার বুঝলাম, কিন্তু এই এতটুকু কত এই এরিয়াটা? আর এটাই তো বললো যে 1.5 মিটার কইরা, 1.5 মিটার না, 1.5 মিটার না, তাহলে কি প্রস্থ কিন্তু 1.5 মিটার। তাহলে তুমি যদি 40-এর সঙ্গে 1.5 গুণ করো, তোমার অ্যান্সার আসবে 60 বর্গমিটার। এটা হলো গিয়া এই রাস্তাটার ক্ষেত্রফল। আবার তুমি যদি এই রাস্তার দিকে চিন্তা করো, এই 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 দেখো এই রাস্তাটা, এই এতটুকু, এই দেখো এই জায়গাটা এই এই জায়গাটার ক্ষেত্রে এতটুকু কত? 1.5 মিটার কইটা প্রশস্ত না, 1.5 মিটার, কিন্তু আর এই পুরো এরিয়াটা কত? এই পুরো এরিয়াটা, এটা দৈর্ঘ্য কত? এতটুকু যদি 30 মিটার, তাহলে এতটুকু তো 30 মিটারই হবে, তাই না? তাই 30 গুণ 1.5, 30 গুণ 1.5 যদি করো তাহলে তোমার হবে 45, নাকি? তার ওইভাবে করে নাই, যাই হোক, 30-এর সঙ্গে তুমি যদি 1.5 গুণ করো, তোমার আসবে কত? তোমার আসবে 45 বর্গমিটার, 45 বর্গমিটার। কিন্তু এদিকে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হলো গিয়া, তুমি অ্যাকচুয়ালি এদিকে 1.5 গুণ করছো যদিও, কিন্তু তোমার যখন তুমি এই রাস্তার হিসাবে চিন্তা করছো, এই রাস্তা যখন হিসাব করছো, তখনও তুমি এই এরিয়াটা কাউন্ট করছো। দেখো এই রাস্তার ক্ষেত্রফলে, আবার যখন তুমি এই রাস্তার ক্ষেত্রফলটা বের করছো, তখনও কিন্তু তুমি ফুল এরিয়াটা ই করছো, তাই না? এই যে 40-এর সঙ্গে তুমি 1.5 গুণ করলা, এই পুরো রাস্তার ক্ষেত্রফল বের হয়ে গেল। কিন্তু এই যে মাঝখানের যে এই জোনটা, এই জোনটা কিন্তু তুমি দুইবার ক্যালকুলেট করছো। তুমি এই রাস্তার মধ্যেও ধরছো এই এরিয়াটা, আবার এই রাস্তার মধ্যেও কিন্তু এই এরিয়াটা ধরছো, এটা কিন্তু একটা কমন জোন। সো দুইবার তো অ্যাকচুয়ালি ধরা যায় না। বাট এই জোনের অ্যাকচুয়ালি মাপ কতটুকু বলো তো? এই জোনের মাপ কতটুকু, কি মনে হয় তোমার? পারবা? চেষ্টা করো, আমার মতে তোমরা পারবা। এখন এই এমনি মোট ক্ষেত্রফল কত হয়েছে? 60 আর 45 যোগ করলে হবে 105। এই কি, কোথায় কি লেখি? 105, 105 বর্গমিটার। কিন্তু এদিক দিয়ে আমার এই এরিয়াটুকু জাস্ট বাদ দিয়া দিতে হবে। কিভাবে বাদ দেবা? এই এরিয়াটার দেখো, এই এরিয়াটার এই জোনটাও 1.5 মিটার, আবার এই এতটুকু কিন্তু 1.5 মিটার, তাই না? তো 1.5 আর 1.5 তুমি যদি মানে এই এরিয়াটা যদি একটা বর্গ কনসিডার করো, ছোট একটা বর্গ, তাহলে কিন্তু তুমি এই 1.5 গুণ 1.5 করলে কত পাবা? 1.5 ইন্টু 1.5 মানে কি? 2.25। তুমি গুণ করে দেখো চাইলে। তো এই 2.25 এটা কিন্তু এদিক দিয়ে মাইনাস হয়ে যাবে। তাই 105 দিয়া তুমি যদি 2.25 বিয়োগ করো, তোমার থাকবে 102.75 বর্গমিটার। দ্যাটস দি অ্যান্সার অ্যান্ড ইটস ভেরি ইজি টু বি অনেস্ট। আমি ছোটোবেলায় এই যে কমন বাসতো না মাঝখানে, এইটা আসলে আমি আমার মাথা দিয়ে কাজ করতো না, মানে এখানে আমি কেন 1.5-এর সঙ্গে 1.5 গুণ করছি এইটা আমি বুঝতাম না। বাট আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আরেকবার বল, দেখো তুমি যদি ক্লোজলি এই চিত্রটার দিকে তাকাও, এই এরিয়াটা এতটুকু হইলো গিয়া 1.5 মিটার। কেন? কারণ এই ফুল রাস্তাটার আমার বলে দিয়েছে যে কতটুকু চওড়া। এই ফুল রাস্তাটা কিন্তু 1.5 মিটার করে চওড়া, এই যে 1.5 মিটার প্রশস্ত, 1.5 মিটার প্রশস্ত, 1.5 মিটার প্রশস্ত, তার মানে এতটুকু কিন্তু 1.5 মিটার। আবার এই রাস্তাটাও কিন্তু 1.5 মিটার করে বসতো, 1.5 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার, তার মানে অবশ্যই যে এই এরিয়াটা এটাও 1.5 মিটার, এটাও 1.5 মিটার, এইটাও 1.5 মিটার, এইটাও 1.5 মিটার। এটা বর্গ আর কি, যার বাহুগুলো দৈর্ঘ্যগুলোকে 1.5 মিটার করে। সো 1.5 স্কোয়ার করবা, হবে তোমার 2.25। এটা আলটিমেটলি বিয়োগ করে দেবা, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার এসে যাবে। তবে তারা, আমি যে নিয়মে করছি তারা এই নিয়মে করে নেয় পুরোপুরি।
তারা কি করছে, প্রস্থ বরাবর রাস্তাটা, আচ্ছা দেখি তো তারা কোন নিয়মে, তারা একসাথেই তোমার এই যে আমি তো 30-এর সঙ্গে 1.5 গুণ করে ফেলেছিলাম না, তারা অ্যাকচুয়ালি প্রথমেই তোমার 1.5টা বিয়োগ কইরা দিছিল এই দিক দিয়া, কারণ তারা চিন্তা করছে আমার মতে এটাই বেশি ইজি। এই যে 30 মিটার, এটা তুমি মনে করো বের করবে, এতটুকুর ক্ষেত্রফল বের করবা, তুমি এদিকে দৈর্ঘ্য হিসাব করলা 30, কিন্তু পুরো 30 তুমি নিতে পারবে না, কারণ এদিকে তো 1.5 কমন পয়েন্ট আছে। সো ওই এই জন্য 30 দিয়ে কি 1.5 বিয়োগ করে ফেলাইছে, এতটুকু এরিয়া বিয়োগ করে ফেলাইছে। ঠিক আছে, যাই হোক এটা আরেকবার একটু দেখো, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এদিকে দেখো এটা ম্যাথ আছে, এই যে উদাহরণ 13, এটা আমি এদিকে কোশ্চেন তোলা আছে, তোমরা জাস্ট একটা কাজ করো, সবাই পোস্ট কইরা দেখো, এটা আর করাবো না, এটা ইজি ম্যাথ, ঠিক আছে, করানোর মতো না, তাও তোমরা দেখো, হয়তো অনেকে পারবো অনেকে পারবে না। পরবর্তী কোশ্চেন এই যে উদাহরণ 14, কি উদাহরণ 14, একটা ঘরের মেঝের দৈর্ঘ্য তোমারে বইলা দেছে, প্রস্থ তোমারে বইলা দেছে, ঘরটির উচ্চতাও তোমারে বইলা দেছে, আর ঘরের দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরো, 15 সেন্টিমিটার মানে হইল গিয়ে 0.15 মিটার। চার দেওয়ালের আয়তন কত? ভাই এটা একদম পুকুর পাড়ের ম্যাটটার মতো করে কইরা ফেলাই, বুঝছো? এই প্রথমে ফুল কনসিডার করবা, দেন জাস্ট এতটুকু বিয়োগ করে দেবা, তাইলে তোমার চার দেওয়ালের আয়তন কিন্তু বের হয়ে যাবে। যে ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, ভাই এই পুরোটা কিন্তু 4 মিটার না, ঠিক আছে, অনেকে ভুল করেছে, এই পুরোটা মনে হয় 4 মিটার, এই 4 মিটার দিয়া আমি 0.15 মিটার বিয়োগ করব, আর তাইলে আমার আসবে কত, 3.85 মিটার। আমার মনে হয় ঘরের এইটা তখন এইটা কনসিডার করে, বাট তা তো না ভাই, তুমি উল্টা কাজ করতেছো। তোমার 4 মিটার যে বস, এটা কি ঘরের মেঝের দৈর্ঘ্য, এই দেখো এই ভিতরের যে এরিয়াটা না, ভিতরের যে চতুর্ভুজটা, এইটা হলো কি ঘরের মেঝে, আর এইটা হলো কি দেওয়াল। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার কইরা, তাইলে আমি যদি দেওয়াল দেওয়াল সহ কনসিডার করি, তাহলে কিন্তু দৈর্ঘ্য এদিকেও 15 সেন্টিমিটার, এদিকেও 15 সেন্টিমিটার, মানে মোট 30 সেন্টিমিটার যোগ হইবে। 30 সেন্টিমিটার তো আর 4 মিটারের সঙ্গে আমরা যোগ করবো না, আমরা 30 সেন্টিমিটারে বলবো 0.3 মিটার, মানে ডিরেক্ট মিটারে কনভার্ট করবো, তাহলে হবে এটা কত, 4.3 মিটার। আবার এই পাশেও কত হবে, আমি লেখলে হয়তো বা অনেকের কাছে একটু সুবিধা লাগবে বিষয়টা, একদম ইজি, আমি কিন্তু কিচ্ছু না, আমি একদম এটা রাফ, ঠিক আছে। এটা হলো 4.3, আবার এই পার্টটা দেখো 3.5 ছিল, এদিকে আরো 0.3 যোগ হবে মোট, তার মানে 3.8। এটা গুণ দেবা, এটা গুণ দিলে কি হবে, তোমার এই দেওয়াল সহ মোট আয়তনটা বের হবে। সরি, কি বলি, মানে সরি আমি একটু, ক্ষেত্রফল, তুমি তো উচ্চতা কোনো কাউন্টই করো না, এই যে উচ্চতা আমি তো বলি কি করতেছি, উচ্চতা 3 মিটার আছে না, এটার সঙ্গে 3 মিটার গুণ করবা, উচ্চতাতে কিন্তু কোনো মানে সমস্যা নাই, এই লেখাটা আসে না, গুণ 3, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে তোমার একটা মান আসবে, মানটা হবে তোমার 4.3 ইন্টু 3.8 ইন্টু 3, কত হয়, 49.02। এই যে 49, দেখো বাংলায় লিখলাম আবার ইংলিশে লিখতেছি, মানে কি যে একটা অবস্থা, ক্যালকুলেটর ইংলিশ আসছে তো জন্য ইংলিশে লিখে দিছি, এত কি সবকিছু মিটারে না, তাহলে বর্গ মিটার, সরি ঘনমিটার, আমি কি বলি, ঘনমিটার। ওকে, আবার এটা যদি তুমি এই দেওয়ালের পুরুত্ব কনসিডার না করে করো, তাহলে কি, তাহলে হবে তোমার এই 4 গুণ 3.5 গুণ 3, এটা আবার বের করবা, তারপর তুমি যদি এই মোট দিয়ে এতটুকু বিয়োগ করে দাও, তাহলে তোমার আলটিমেটলি জাস্ট চার দেওয়ালের আয়তন বের হয়ে যাবে। তারা চাইলে এক দেওয়াল দুই দেওয়ালের আয়তন চাইতে পারতো, কিন্তু তারা অনেক কিছুই করতে পারে তারা চাইলে, ঠিক আছে। তো আজকে মোটামুটি যা কিছু শিখতে চাইছিলাম তা বলছি। এখন এখন হলো কি, এগুলো না তোমার আসলে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, বুঝছো, আমি এককের রূপান্তর হালকা পাতলা বলছি, আর তোমার কাজ কি, তোমার কাজ হলো মনে করো এই যে ফুট, হ্যালো দাঁড়াও, আচ্ছা তাকাও, তোমার মূলত কাজ কি, তোমার কাজ হলো গিয়া ফুট, ইঞ্চি, সেন্টিমিটার, মিটার, ঠিক আছে, তারপর ওই যে কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি, এগুলো সব তুমি ইন্টারচেঞ্জ করবা, একটা দিয়ে আরেকটা যাবা, বড় দিয়ে ছোটতে যাবা, ছোট দিয়ে বড়তে যাবা, নিজে নিজে মান সেট করবা, নিজে নিজে করতে থাকবা, তারপর বর্গ দিয়ে আবার বর্গতে যাবা, ঘন দিয়ে ঘনতে যাবা, আবার ভরের সময় করবা, মনে করো মিলিগ্রাম, মিলিগ্রাম সমান সমান কত ডেসিগ্রাম, এই টাইপের নানান নিউমেরিক্যালস দিয়া, ঠিক আছে, নিজে বানাই বানাই সংখ্যা টংখ্যা বসায় করতে থাকবা। আর মিলানোর জন্য অনলাইন অনেক মাধ্যম আছে, আর নিয়ম অনুযায়ী করলে তো তোমার সব হবে, তোমার আমি নিয়ম শিখেই ফেলাইছি, এগুলায় ভুল করার আর কোনো সম্ভাবনা নাই তোমার, যদি আজকে ক্লাস সম্পূর্ণ তুমি বুঝে থাকো, ঠিক আছে।
আর এই তো। আর ভালো কথা, আমি এই ভিডিওর তোমার যে ইউটিউবে কমেন্ট সেকশনে আমি পিডিএফ দিয়ে দেবো। আমি একটা পিডিএফ বানাইছিলাম প্র্যাকটিস প্রবলেমের, ওখানে আমি মূলত ক্লাস 7 ক্লাস 8-এ এই পরিমাপ চ্যাপ্টারে যত ভালো ভালো ম্যাথ আছে অনুশীলনের ইম্পর্টেন্ট, ওগুলো আমি সব অ্যাড করে দিছি। তো তোমরা জাস্ট যদি ওইটা কেউ সলভ, কারো যদি ইচ্ছা থাকে যে আমি একদম আমার অনেক সমস্যা, আমার এইবার ভালো করতেই হবে, তাইলে ওগুলো তোমরা কইরা ফেলাবা, ঠিক আছে? আর যারা পারো তারা তো জাস্ট হয়তো ভিডিও ঠিক মতো দেখে না, কারণ তারা অলরেডি পারে, তাদের এগুলো দরকার নেই। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা এবং অপরকে ভালো রাখবা, সেই আশায় আমি আজকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।